হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে আমাদের সাইবার সিকিউরিটি রিলেটেড আজকের এই ওয়েবিনারে। তো আমাদের আজকের এই ওয়েবিনারটা সাইবার সিকিউরিটি নিয়ে কিছু ইনফরমেশন শেয়ার করা, প্লাস আমাদের প্রোগ্রামটা নিয়ে ডিটেলসে কিছু ইনফরমেশন শেয়ার করা, প্লাস আমাদের কোর্স কারিকুলাম, প্লাস জব প্লেসমেন্ট সাপোর্ট, মার্কেট অপরচুনিটিস, বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো সবাইকে ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে আজকে জয়েন করার জন্য। সো ফার্স্টে আমরা সবাইকে রিকোয়েস্ট করব আনমিউট করে নিজের নাম অ্যান্ড কোন স্টেট থেকে জয়েন করেছেন এগুলো বলার জন্য। সো প্লিজ সামওয়ান। হ্যালো। তাই নরমাল। হ্যালো। জি, থ্যাংক ইউ। আমার নাম মিজানুর রহমান ভূঁইয়া। আমি আসলে ওই যে ভার্জিনিয়া থেকে জয়েন করেছি আর কি। সো আই এম সো ইন্টারেস্টেড, although I have been in IT field for last almost 12-14 years, since cyber security is taking the lead. So I'm just trying to see that if I can get to that field. থ্যাংক ইউ মিজানুর ভাইয়া। আমি দেখছি আলে আপু জয়েন করেছেন, তাহমিনা আপু জয়েন করেছেন, রাসেল ভাইয়া জয়েন করেছেন। সো সামওয়ান প্লিজ আনমিউট অ্যান্ড আপনাদের পরিচয়টা যদি একটু জানান আমাদেরকে। Um, আমি রাসেল ভুইয়া and আমি টেক্সাস থেকে জয়েন করি। থ্যাংক ইউ রাসেল ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আদিল। আমি ভার্জিনিয়া থেকে জয়েন করেছি। থ্যাংক ইউ। রেজাউল ভাইয়া দেখছি জয়েন করেছেন, অ্যান্ড সাইমা আপু জয়েন ওয়ালাইকুম, করেছেন, আমি অ্যান্ড বলছিলাম মেরিল্যান্ড থেকে। আমি সরোজ বড়ুয়া, আমি নর্দার্ন ভার্জিনিয়া থেকে বলছি। থ্যাংক ইউ। ওয়েলকাম ভাইয়া। আমি আলিয়া, লস অ্যাঞ্জেলস থেকে বলছি। Hi, my name is Tamina and I'm from Virginia as well. থ্যাংক ইউ তাহমিনা আপু। সো অনেকেই আমাদের সাথে জয়েন করেছেন, অ্যান্ড এর আগেও আমাদের কিছু ওয়েবিনারে আমাদের অনেকগুলো ইভেন্টে অনেকেই জয়েন করেছেন আপনাদের মধ্যেই, অ্যান্ড অনেকেই আছেন আজকে ফার্স্ট টাইম জয়েন করেছেন। সো আমি আসলে স্টার্ট করি আমাদের সেশনটা, অ্যান্ড দ্য ভেরি বিগিনিং আমি আসলে ইন্ট্রোডিউস করব ট্রান্সফোটেক একাডেমি কি। সো ট্রান্সফোটেক একাডেমি হচ্ছে একটা আইটি ইনস্টিটিউট। আমরা নিউ ইয়র্কে বেসড, অ্যান্ড আমাদের লস অ্যাঞ্জেলেসও একটি ক্যাম্পাস আছে। সো আমরা লাস্ট 13 ইয়ার্স ধরে ইউএস এর মার্কেটে আমরা আমাদের কোর্সেস কন্টিনিউ করে যাচ্ছি, অ্যান্ড এর মধ্যে আমরা অলমোস্ট 3,000 স্টুডেন্টসকে ট্রেন করেছি। অ্যান্ড তার মধ্যে আমাদের প্রত্যেকটা ব্যাচে অলমোস্ট 8 to 10 স্টুডেন্টস থাকে, অ্যান্ড এর মধ্যে 60% গ্র্যাজুয়েট আমাদের জব প্লেসমেন্ট পায়, অ্যান্ড দে গেট গুড প্যাকেজেস অলসো। অ্যান্ড যদি ট্রাস্টের কথা বলেন সেক্ষেত্রে আমি বলবো আমাদের একাডেমিটি ট্রান্সপোর্ট একাডেমি ই ভেরিফাইড ইউএসসিআইএস থেকে। সো আমরা আসলে ভেরিফাইড অ্যান্ড লেজিট একটা ইনস্টিটিউশন। সো মিট আওয়ার ফাউন্ডার শেখ গালিব রহমান। উনি আমাদের কিউএ একজন ইনস্ট্রাক্টর ছিলেন, উনি আমাদের কিউএ এবং সাইবার সিকিউরিটি এক্সপার্ট অলসো। সো উনি অলমোস্ট লাস্ট 16 ইয়ার্স ধরে ইউএসএ তে আছেন, এবং এসেঞ্চারের মতো কোম্পানি, ফেডারেল ফেডারেল এজেন্সির সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আছে ওনার। অ্যান্ড এরপর আমরা স্টার্ট করি আমাদের সাইবার সিকিউরিটি নিয়ে। সো দিজ আর দ্য সাইবার সিকিউরিটি কোর্সেস যেগুলো এখন অ্যাক্টিভেটেড আছে আমাদের। আমাদের সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট কোর্সটি অ্যাক্টিভেটেড আছে, ওয়েব ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি প্রফেশনাল অলসো এটা অ্যাক্টিভেটেড আছে। অ্যান্ড আজকে আমাদের কথা বলার টপিক হচ্ছে সাইবার সিকিউরিটি উইথ এআই। আমরা কথা বলবো কিভাবে সাইবার সিকিউরিটির সাথে আমরা এআইটাকে ইন্টিগ্রেট করেছি, অ্যান্ড কিভাবে এটা আপনাকে একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে অনেক বেশি এফিশিয়েন্ট বানাবে, এবং জব মার্কেটে কিভাবে আপনার ভ্যালুটাকে অনেক বেশি ওপরে নিয়ে যাবে। সো আমাদের ট্রান্সপোর্ট একাডেমির একটা কোর বিলিফ হচ্ছে আমাদের 6 স্টেপ প্রসেস। সো এখানে আমরা একজন স্টুডেন্টকে কিভাবে ফার্স্ট টু লাস্ট গাইড করি, তার একটা গ্লিমস আমরা দেখানোর ট্রাই করেছি। ফার্স্টেই আমরা আসলে ক্যারিয়ার কাউন্সেলিং করি। আমাদের একটা এক্সপার্ট ক্যারিয়ার অ্যাডভাইজার টিম আছে। সো এখানে আমরা অনেকজনেই আছি, আমিও একজন ক্যারিয়ার অ্যাডভাইজার। অ্যান্ড এখানে আমরা ফার্স্টে স্টার্ট করি ক্যারিয়ার কাউন্সেলিং দিয়ে। আমরা স্টুডেন্টসদের সাথে কথা বলি তার জন্য কোন কোর্সটা উপযোগী হবে, এবং তার এক্সপিরিয়েন্সেস, তার কারেন্ট ওয়ার্কিং ফিল্ড, প্রত্যেকটা জিনিস বিবেচনা করেই আমরা আসলে তাকে গাইড করার ট্রাই করি। এবং সাইবার সিকিউরিটির বাইরেও আমরা বিজনেস অ্যান্ড ডেটা অ্যানালিটিক্স কোর্সও অফার করছি অ্যাট দিস মোমেন্ট, অ্যান্ড এর আগে আমরা কিউএর কোর্সও অফার করতাম। সো আমরা একজন স্টুডেন্টকে তার অবস্থা অনুযায়ী কোন কোর্সটা তার জন্য বেস্ট হবে সেই কোর্সটা চুজ করতে হেল্প করি, অ্যান্ড কোন প্রসেসে সে আগাতে পারে সেটাও আমরা তাকে গাইড করতে হেল্প করি। এরপরে আমাদের এনরোলমেন্ট প্রসেসে ইউজুয়ালি আমাদের ক্যারিয়ার অ্যাডভাইজার থেকে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে তাকে এলএমএস অ্যাক্সেস দেওয়া হয়। আমাদের এলএমএস সিস্টেমটাতে প্রত্যেকটা ক্লাসের
আপলোড, প্রত্যেকটা ক্লাসই আপলোড হয়ে যায় উইদিন 48 আওয়ার্স। সো কাউকে আসলে টেনশন করা লাগে না যে আপনার কোনো একটা কাজের জন্য আপনার একটা সেশন মিস হয়ে গেল, একটা ক্লাস মিস হয়ে গেল, তাহলে আপনার আসলে চিন্তা করার কোনো কারণ নেই, বিকজ সেই পুরো ক্লাসেরই ভিডিওস আপনি এলএমএস এ পেয়ে যাবেন। অ্যান্ড এনরোলমেন্ট প্রসেসে আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের এগ্রিমেন্ট সাইনিং। সো আমরা আসলে একটা এগ্রিমেন্ট সাইন করি যে আমরা প্রমিসেসগুলো করি, আমরা আপনাকে যে প্রমিসগুলো করি সেগুলো আসলে আমরা পূরণ করতে পারছি কিনা, এবং আপনার টাইম অ্যান্ড মানিটা যাতে ওয়েস্ট না হয়। সো দ্যাটস ওয়াই আমরা একটা এগ্রিমেন্ট করি যেখানে আমাদের তরফ থেকে একটা সাইন থাকে, আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে, এবং আপনাদেরও সাইন করতে হয় সেটা। অ্যান্ড আফটার দ্যাট আমাদের আসলে লেকচার্স শুরু হয়ে যায়। আমাদের ইনস্ট্রাক্টররা শুরু করেন তাদের ক্লাসেস, অ্যান্ড সেখানে লেকচার্স অ্যান্ড ল্যাব ক্লাসেসে আমরা সাইবার সিকিউরিটির 10টা ডিফারেন্ট মডিউল, সেটা পরবর্তীতে আমাদের ইনস্ট্রাক্টর ডিটেলসে আলোচনা করবেন। আমাদের বিভিন্ন মডিউলস সম্পর্কে আমাদের ক্লাসে পড়ানো হয় এবং ট্রেন ট্রাই করা হয় সবাইকে। অ্যান্ড আফটার দ্যাট আমাদের ইন্টার্নশিপ প্রোগ্রামটা আসে, যেখানে আসলে আপনাকে কিছু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দেওয়া ট্রাই করা হয়, এবং সেখানে কিছু রিয়েল লাইফ প্রবলেমস, আপনার অ্যাসেসমেন্ট প্রসেসেস থাকে, যেগুলোর মাধ্যমে আমাদের ইনস্ট্রাক্টর বুঝতে পারেন যে আপনার কি কোনো ফার্দার গাইডেন্সের প্রয়োজন আছে নাকি আপনি জব মার্কেটের জন্য রেডি। অ্যান্ড আফটার দ্য ইন্টার্নশিপ প্রসেস আমাদের ইন্টারভিউ প্রিপারেশন শুরু হয়। সেখানে আমাদের ইনস্ট্রাক্টররা আপনাকে বিভিন্ন আসা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন্স, বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করা, এসব নিয়ে এক্সপিরিয়েন্সড করে তোলার চেষ্টা করা হয়। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের রিক্রুটিং টিম আপনার জন্য একটা এটিএস ফ্রেন্ডলি রিজিউমে ক্রিয়েট করে। অ্যান্ড এটিএস ফ্রেন্ডলি রিজিউমের স্পেশালিটি হচ্ছে আপনার একজন নিউ কামার হিসেবে সাইবার সিকিউরিটি ফিল্ডে আপনি যখন এন্টার করবেন, তখন আপনার রিজিউমেটা যাতে এইচআর অফিসে পৌঁছায় অ্যান্ড আপনি যাতে ইন্টারভিউর জন্য কল পান, সেই জিনিসটা মেক শিওর করা হচ্ছে আমাদের এটিএস ফ্রেন্ডলি রিজিউমের কাজ। সো বর্তমানে রিক্রুটাররা অনেকগুলো এআই টুলস ইউজ করে টু সর্ট আউট দ্য রিজিউমেস, যেখানে আপনার এআই দিয়ে বানানো রিজিউমে অ্যান্ড লেস এক্সপিরিয়েন্সড মানুষদের রিজিউমে রিজেক্টেড হয়ে যায় টুলসগুলোতে। সো আমাদের চেষ্টা থাকে যে আমাদের রিজিউমেটা যাতে এইচআর অফিস পর্যন্ত পৌঁছায়। অ্যান্ড আফটার দ্যাট আমাদের ইন্টারভিউ প্রিপারেশন সেশন শেষ হয়ে যায়। অ্যান্ড আপনি জব মার্কেটের জন্য যখন কমপ্লিটলি রেডি হন, তখন আমাদের রিক্রুটমেন্ট ডিপার্টমেন্ট আপনার জন্য জব মার্কেটিং শুরু করে। দ্যাট মিনস আপনার রিজিউমেটাকে আমাদের 100+ অ্যাফিলিয়েটেড কোম্পানিজ প্লাস আপনার প্রেফারেন্স প্লাস আপনার লোকেশন অনুযায়ী কিছু কোম্পানিসে অ্যাপ্লাই করা। আপনার জন্য একজন পার্সোনাল রিক্রুটার অ্যাসাইন করা থাকবে। সো তিনি আপনার জন্য পার্সোনালাইজড ওয়েতে রিজিউমেগুলো মার্কেট করবেন। সো আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে 5 মান্থসের। অ্যান্ড এখানে ইনস্ট্রাক্টর লেড ইনস্ট্রাক্টর লেড লাইভ ক্লাসেস থাকে। প্রত্যেকটা কোর্সে অলমোস্ট 40টা সেশন হয়, ইচ সেশন কন্টেইনিং 2 আওয়ার্স। সো এখানে 36 সেশনস থাকে, যেখানে আপনার বেসিক ক্লাসেস হয়, অ্যান্ড 4টা সেশন থাকে আপনার ইন্টার্নশিপ প্রোগ্রামের প্লাস ইন্টারভিউ সেশনে। অ্যান্ড দেন আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের জন্য আমাদের ইন্টার্নশিপ প্রোগ্রামস আছেই, প্লাস আমাদের ক্লাসেই কিছু অ্যাসেসমেন্ট প্রসেস আছে। সো যার মাধ্যমে আমাদের ইনস্ট্রাক্টর বুঝতে পারে আপনি কি জব মার্কেটের জন্য রেডি নাকি আপনার আরও কিছু অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন, আপনার আরও কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করা প্রয়োজন। সো আমাদের ইন্টার্নশিপ প্রোগ্রামের আসলে বেনিফিটটা কি? আমাদের ইন্টার্নশিপ প্রোগ্রামের বেসিক্যালি উদ্দেশ্যটাই হচ্ছে আপনার পোর্টফোলিওটাকে স্ট্রং করা, আপনার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য কিছুটা এক্সপিরিয়েন্স আমরা দেওয়ার ট্রাই করি ইন্টার্নশিপের মাধ্যমে, অ্যান্ড হ্যান্ডস অন স্কিলটা বাড়ানো। দ্যাট মিনস আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটাকে বাড়ানো। আপনি রিয়েল লাইফে যেসব প্রবলেম ফেস করবেন আপনার জব মার্কেটে, আপনাকে সেই প্রবলেমসগুলোর জন্য রেডি করে তোলা হয় আমাদের ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে। অ্যান্ড বিভিন্ন ধরনের টুলস যেগুলো আপনি ইউজ করবেন আপনার প্রফেশনাল লাইফে, সেগুলো আসলে আপনাকে এক্সপার্ট করে তুলতে হেল্প করে আমাদের এই টোটাল ইন্টার্নশিপ প্রোগ্রামটা। অ্যান্ড নাও মিট আওয়ার রিক্রুটিং ম্যানেজার মিসেস সাদিয়া নাসরিন। সাদিয়া আপু হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি নেবেন, আর যখন আপনার ইন্টারভিউ প্রিপারেশন সেশন শেষ হয়ে যাবে, তখন আপনাকে রিক্রুটমেন্ট ডিপার্টমেন্টের কাছে হ্যান্ড ওভার করা হবে। অ্যান্ড উনি এবং ওনার টিম, আমাদের এক্সপিরিয়েন্স রিক্রুটার যারা আছেন, তখন আপনার সাথে একটা মিটিং করবেন। আপনার কারেন্ট এক্সপিরিয়েন্স প্লাস আপনার স্কিল সেট, প্রত্যেকটা জিনিস ওনারা আইডেন্টিফাই করার ট্রাই করবেন। দেন আপনার জন্য একটা এটিএস ফ্রেন্ডলি রিজিউমে মেকিং এর
প্রসেস যেটা আছে সেটা শুরু হবে। উনি সেখানে আপনার জন্য একজন পার্সোনাল রিক্রুটার অ্যাসাইন করে দেবেন, যার কাজ হচ্ছে আপনার রিজিউমেটাকে কনস্ট্যান্টলি আপডেট করা, সেটাকে পার্সোনালাইজ করে আপনার জন্য জব মার্কেটিংয়ের প্রসেসটা কন্টিনিউ করা, প্লাস আপনার সাথে কথা বলে আপনার রিজিউমেটা আসলে ফুলফিল করে তোলা। আপুর রিক্রুটমেন্ট সেক্টরে 8 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে। আপু আমাদের সাথে অলমোস্ট মোর দ্যান 5 ইয়ার্স ধরে আছেন ট্রান্সপোর্টেকে, অ্যান্ড উনি আমাদের 8টা সিস্টার অর্গানাইজেশনেরই রিক্রুটমেন্টের জন্য রেসপন্সিবল। প্লাস উনি আমাদের স্টুডেন্টদের, ট্রান্সপোর্টেকের স্টুডেন্টদের রিক্রুটমেন্টের রেসপন্সিবিলিটি নিয়ে থাকেন ওনার ডিপার্টমেন্ট। অ্যান্ড আপনার এলএমএস প্লাস একাডেমিক কোঅর্ডিনেশনের জন্য যা যা হেল্প প্রয়োজন তাও আপুর টিম থেকেই সাপোর্টটা করা হয়। অ্যান্ড নাও আমাদের কোর্সের ইনস্ট্রাক্টর অ্যান্ড আমাদের সাইবার সিকিউরিটি উইথ এআই এই কোর্সটার ডিজাইনার রিসাল ভুইয়া সাদ। রিসাল ভাইয়ার 6 ইয়ার্সের বেশি এক্সপিরিয়েন্স আছে, অ্যান্ড উনি অলমোস্ট 850+ স্টুডেন্টসকে অলরেডি ট্রান্সফোটেকে ট্রেন করেছেন ওনার 1 ইয়ার প্লাস এক্সপিরিয়েন্সে। অ্যান্ড হি ইজ আ ভেরি এক্সপিরিয়েন্সড গাই, ওনার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স অনেক বেশি, অ্যান্ড উনি আমাদের এই টোটাল কোর্সটা উনি স্ক্র্যাচ থেকে ডিজাইন করেছেন। সো আই উড লাইক টু ইন্ট্রোডিউস রিসাল ভাই রাইট নাও। ওকে ফাইন, থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর করে আমাদের আজকের এই প্রোগ্রামটা হোস্ট করার জন্য। অ্যান্ড যারা যারা জয়েন করেছেন আমাদের আজকের সেশনে সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় বের করার জন্য। অ্যান্ড সো আমি তো আমার স্ক্রিনটা শেয়ার দিই। তার আগে আমি ছোট্ট করে আমার পরিচয়টা বলে নিই, যদিও আমাদের ক্যারিয়ার অ্যাডভাইজার ফাইন অনেক সুন্দরভাবে পরিচয়টা দিয়েছে। সো আমার নাম মোহাম্মদ রিসাল ভুয়ান সাদ। আমি মেইনলি ট্রান্সপোর্টেক একাডেমিক সাইবার সিকিউরিটি কোর্সের ইনস্ট্রাক্টর। সো লাস্ট 6 ইয়ার্স ধরে আমি এই সেক্টরে কাজ করছি, ছোট বড় অনেক কোম্পানিতে কাজ করার সুযোগ হয়েছে। আজকে আপনাদের সাথে এই সেশনে জয়েন করার একটাই উদ্দেশ্য, আপনাদের সাথে আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব, পাশাপাশি সাইবার সিকিউরিটি জব মার্কেটটা নিয়ে একটু কথা বলবো। অ্যান্ড আপনারা যারা এই সেক্টরে একেবারে শুরু থেকে মানে ক্যারিয়ার গড়তে চান, কিভাবে শুরু করবেন শেখা, কোন কোন স্টেপ ওয়াইজ শিখবেন, আপনাদের একটু গাইডলাইন প্রোভাইড করবো। সো আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করছি। ওকে, সো আশা করি সবাই দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমরা সাইবার সিকিউরিটির জব মার্কেটটা নিয়ে একটু ডিসকাশন করি যে অ্যাকচুয়ালি সাইবার সিকিউরিটি জব মার্কেটটা এখন কেমন। সো আমরা সচরাচর অনেক শুনে থাকি যে সাইবার সিকিউরিটির অনেক জব বর্তমানে ইউএসএ, কানাডা প্লাস সব কান্ট্রিতেই সাইবার সিকিউরিটি একটা হাই ডিমান্ড ক্যারিয়ার। বলতে গেলে সাইবার সিকিউরিটির জব অনেক বেশি অন্যান্য সেক্টরের তুলনায়, দ্যাটস ট্রু। সো আপনারা যদি নিজেরাই cyberseek.org এই ওয়েবসাইটে ভিজিট করেন, এটা হচ্ছে মেইনলি ইউএস এর জব মার্কেট নিয়ে রিসার্চ করা একটা ওয়েবসাইট। তারা আর কি ইউএস এর জব মার্কেট নিয়ে রিসার্চ করে ইয়ারলি একটা রিপোর্ট পাবলিশ করে। সো এখানে গেলে আপনারা দেখতে পারবেন টোটাল সাইবার সিকিউরিটির অলমোস্ট 5,14,000+ জব ওপেনিং রয়েছে বর্তমানে। এগুলো হচ্ছে ওপেনিং জব, নট টোটাল জব। অ্যান্ড এই ওপেনিং জবের পরিমাণটা বলতে গেলে এত বেশি, টোটাল অলমোস্ট 500,000 জব। সো অন্যান্য কোনো সেক্টরে এত বেশি জব থাকে না যেটা সাইবার সিকিউরিটির মধ্যে রয়েছে। আমরা জবসগুলো নিয়ে আরো ডিটেলসে ডিসকাশন করব, কোন স্টেটে কতগুলো জব আছে। সো এই ওয়েবসাইটে যদি আপনারা ভিজিট করেন, এখানে ইউএস এর একটা ম্যাপ দেওয়া আছে। ম্যাপের মধ্যে কোন স্টেটে কতগুলো জব দেওয়া আছে, জব রয়েছে সাইবার সিকিউরিটি, সব এখানে শো করবে। আপনারা দেখতে পাবেন ক্যালিফোর্নিয়াতে 44,000+ সাইবার সিকিউরিটি জব ওপেনিং রয়েছে। দেন টেক্সাসে আছে 42,000। সো এইভাবে প্রতিটা স্টেটে কি পরিমাণ জব আছে আপনারা নিজেরাই দেখতে পারবেন। সো এখানে তো টোটাল একটা রেশিও দেওয়া আছে, বাট অ্যাকচুয়ালি কি সাইবার সিকিউরিটি জব আসলে এত বেশি? আপনারা যারা জব নিয়ে একটু রিসার্চ করেন, আমরা সবাই লিঙ্কডইন ইউজ করি, রাইট? আমরা যারা প্রফেশনাল কাজের জন্য, লিঙ্কডইনই হচ্ছে সবচেয়ে বড় জব পোর্টাল। এছাড়া আরো অনেক জব পোর্টাল আছে, ডাইস আছে, ইন্ডিড আছে, আর অনেক জব পোর্টাল আছে। সো লিঙ্কডইনে যে আপনি যদি সাইবার সিকিউরিটি জব লিখে সার্চ দেন, এখানে আমরা লোকেশনটা ইউএস সিলেক্ট করি। ওকে, আমাদের এখানে যে জবগুলো শো করছে, এই জবগুলোর অ্যাকচুয়াল মানে স্যালারি কিরকম থাকে সাইবার সিকিউরিটি জব? আমরা তো অন্যান্য সেক্টরে জব করি, আমরা শুনেছি যে সাইবার সিকিউরিটি জবের স্যালারি অনেক বেশি।
বাট অ্যাকচুয়াল স্যালারিটা কত থাকে? আপনি যদি সাইবার সিকিউরিটি সেক্টরে এন্ট্রি লেভেলের কোনো পজিশনে জব করেন, সেক্ষেত্রে আপনার স্যালারি $80,000 থেকে শুরু হবে। এটা হচ্ছে একবারে এন্ট্রি লেভেলের জব, মানে আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই, আপনি একটা বিগিনার লেভেল জবে ঢুকেছেন ফ্রেশার হিসেবে, তখন আপনার স্যালারি 80,000 পার ইয়ার থাকবে। বাট অ্যাভারেজ একজন সাইবার সিকিউরিটি এক্সপার্টের স্যালারি $100,000 থেকে শুরু করে $130,000 পর্যন্ত হয়ে থাকে। অ্যান্ড আপনি 2, 4, 5 বছর কাজ করার পর যদি ম্যানেজমেন্ট অথবা সিনিয়র লেভেল রোলে যেতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে 150,000 ক্রস হয়ে 200K পর্যন্ত হয়ে থাকে স্যালারি। সো আমরা স্যালারি রেঞ্জগুলো যদি দেখি এখানে, সাইবার সিকিউরিটি কনসালটেন্ট এই পজিশনে একটা কোম্পানি জব অফার করছে লিঙ্কডইনে। এটার স্যালারি হচ্ছে $90,000 থেকে শুরু করে 100,000, 110,000K। মানে এটা হচ্ছে স্টার্টিং স্যালারি, জবগুলোতে আপনি যখন ঢুকবেন এটা স্টার্টিং স্যালারি। পরবর্তীতে প্রমোশন হলে তার বাড়বেই। সাইবার সিকিউরিটি প্রফেশনাল $95,000 থেকে শুরু করে 115K। দেন সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট রিমোট, এটা $72,000 থেকে শুরু হয়েছে তাদের স্টার্টিং। সেরকম প্রতিটা জব আপনি যদি দেখেন, সিকিউরিটি অপারেশন সেন্টার সকের জব, এটাও সাইবার সিকিউরিটি রোল, $90,000 থেকে স্টার্টিং। সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট $70,000। So, আমরা যারা সাইবার সিকিউরিটি নিয়ে আর কি ক্যারিয়ার করতে চাই, আবার অনেকে এখানে আছি যারা নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, তারাও অন্য একটা সেক্টর থেকে সাইবার সিকিউরিটি সেক্টরে মুভ হতে চাই। তাদেরও অনেক ধরনের কনফিউশন থাকতে পারে যে আমরা তো এর আগে 5-6 বছর একটা কোম্পানিতে কাজ করেছি ডিফারেন্ট একটা রোলে, আমরা কি সাইবার সিকিউরিটিতে আসতে পারবো কিনা। তো অ্যাকচুয়ালি আপনার কাছে সাইবার সিকিউরিটিতে কিরকম অপরচুনিটিস আছে? জাস্ট অনলি যে জবই করা লাগবে আপনার এমনটা না, জবের মধ্যে অনেক ধরনের অপরচুনিটিস আছে। আপনি চাইলে রিমোট জব করতে পারেন, আপনি পার্ট টাইম জব করতে পারেন, আপনি কন্ট্রাকচুয়াল জব করতে পারেন, আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। অনেক ধরনের অপরচুনিটিস আছে আপনার কাছে। So, আমি যদি জবের অপরচুনিটিস গুলো আপনাদের একটু বুঝে লিখে বুঝাই। সো আপনি চাইলে এজ এ সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে জব করতে পারেন। সো জবের মধ্যে আপনি চাইলে ফুল টাইম জব করতে পারেন, আপনি রিমোট জব করতে পারেন, আপনার কাছে কন্ট্রাকচুয়াল জব করার অপরচুনিটিস আছে, আপনি হাইব্রিড জব করতে পারেন, উইকে 2 দিন আপনি অফিসে যে জব করেন আর বাকি দিন রিমোট, এরকমও জবের অপরচুনিটিস আছে। সো জব ছাড়াও আপনি যে সাইবার সিকিউরিটি সেক্টরে আসলে আপনার যে জবই করা লাগবে, জব ছাড়াও কিন্তু আরো অনেক অপরচুনিটিস আছে। আমরা অনেকে একটা ডিফারেন্ট সেক্টরে কাজ করি, আপনাদের অনেকের হয়তো বা ভালো ক্যারিয়ার থাকতে পারে আলাদা একটা সেক্টরে, সেখান থেকে ভালো একটা আর্নিং আসতেছে মান্থলি, বাট সেটার পাশাপাশি আমরা পার্ট টাইম সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে চাই, অনেকে পার্ট টাইম সাইবার সিকিউরিটি শিখতে চাই। আপনি যদি পার্ট টাইম সাইবার সিকিউরিটি সেক্টরে আসতে চান, তাহলে আপনার জন্য রয়েছে ফ্রিল্যান্সিং অপরচুনিটিস। ফ্রিল্যান্সিং এর মধ্যে আপনি মেইনলি কন্ট্রাকচুয়াল জবগুলো থাকে ফ্রিল্যান্সিং এর মধ্যে। কন্ট্রাকচুয়াল লাইক 1 মান্থের প্রজেক্ট থাকতে পারে, 2 মান্থের প্রজেক্ট থাকতে পারে, অথবা বড় বড় প্রজেক্টগুলো নিলে 6 মান্থের প্রজেক্ট থাকতে পারে। অ্যান্ড সেগুলোতে মানে আর্নিং এর অপরচুনিটিস অনেক বেশি থাকে। দেন আপনি কন্ট্রাকচুয়াল জব করলেন, প্রজেক্ট বেসিস কাজ করতে পারেন, প্রজেক্ট বেসিস কাজ দেয় অনেক ক্লায়েন্টস, অনেক কোম্পানি। সেগুলোর জন্য আমাদের কিছু প্ল্যাটফর্ম আছে, কোথা থেকে কাজ নিবেন এই জবগুলা, বা কোন জব পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করবেন, সবই আজকে দেখিয়ে দিব আপনাদের। আজকে জাস্ট অনলি আমরা ডিসকাশন করব না সাইবার সিকিউরিটি ক্যারিয়ার নিয়ে, আপনারা কিভাবে জবগুলোতে অ্যাপ্লাই করবেন, কিভাবে কাজ নিবেন, ফ্রিল্যান্সিং জব কিভাবে করবেন, সেগুলো সব আমরা ডিটেলসে দেখাবো। সো ফ্রিল্যান্সিং কাজগুলো করলে আপনি কন্ট্রাকচুয়াল কাজ করতে পারেন, প্রজেক্ট বেসিস কাজ করতে পারেন। প্রজেক্ট বেসিস কাজগুলো হয় সাধারণত আপনাকে 1 মান্থের একটা প্রজেক্ট দিবে সাইবার সিকিউরিটির, সেটা হতে পারে কোনো ওয়েবসাইট সিকিউরিটির প্রজেক্ট বা কোনো সিস্টেম পেনিট্রেশন টেস্টিং এর প্রজেক্ট। এই কাজগুলো করলে আপনাকে একটা মানে ফিক্সড একটা স্যালারি থাকবে, লাইক আপনি $5,000 আপনাকে দিবে 1 মান্থের জন্য, একটা ফিক্স করে রেখেছে। এখন 1 মান্থের মধ্যে আপনি যদি সেই প্রজেক্টটা কমপ্লিট করেন, আপনাকে সেই মানে অ্যামাউন্টটা তারা পেমেন্ট করবে। এর পাশাপাশি আওয়ারলি বেস অনেক কাজ থাকে। আওয়ারলি বেসড কাজগুলো হচ্ছে আপনাকে আওয়ারলি বেসিসে হায়ার করবে, মানে ঘন্টার প্রতি আপনাকে একটা অ্যামাউন্ট ফিক্স করে স্যালারি দিবে। এখন সেই ক্ষেত্রে আপনাকে যদি মানে ছোটখাটো অনেকও কাজ থাকে সাইবার সিকিউরিটি, লাইক একজনের ওয়েবসাইটে একটা প্রবলেম হয়েছে, ওয়েবসাইটে হ্যাক হয়ে গিয়েছে, সেটা আপনাকে ফিক্স করা লাগবে, বা ওয়েবসাইটের মধ্যে ম্যালওয়্যার অ্যাটাক হয়েছে, সেটা আপনার আইডেন্টিফাই করে রিমুভ করা লাগবে। এই কাজগুলো সাধারণত ছোটখাটো কাজ হয়ে থাকে, সেটা ঘন্টার মনে করেন 2 ঘন্টা 3 ঘন্টার কাজ হয়। সেক্ষেত্রে আপনাকে আওয়ারলি বেসিসেও পেমেন্ট দিবে। সেক্ষেত্রে সাইবার সিকিউরিটি আওয়ারলি পেমেন্ট আপনি $100 থেকে শুরু করে আর এর থেকে বেশিও অনেকে নেয়। সো আপনারা ফ্রিল্যান্সিং এ অনেক ধরনের অপরচুনিটিস আছে, এটা হচ্ছে তাদের জন্য যারা আর কি পার্ট টাইম সাইবার সিকিউরিটি ক্যারিয়ার করতে চায়। আর জব হচ্ছে যারা ফুল টাইম সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে জব করতে চান ইউএসএ মার্কেটে। সো এর পাশাপাশি আরেকটা অপরচুনিটিস আছে আপনাদের জন্য, সেটা হচ্ছে বাগ বাউন্টি হান্টিং।
তো বাগ বাউন্টি হান্টিং জিনিসটা হচ্ছে কি, বলতে গেলে বর্তমান সময়ে সাইবার সিকিউরিটি তো অনেক মানে হিউজ একটা ডিমান্ডিং সেক্টর। আর অ্যাকচুয়ালি সাইবার সিকিউরিটি এত বেশি ডিমান্ড কেন? কারণ বর্তমানে সবকিছুই কিন্তু অনলাইন বেসড হচ্ছে। লাইক একটা কোম্পানি তার কোম্পানি বিজনেস রান করানোর জন্য তার কি কি দরকার? তার একটা ওয়েবসাইট দরকার, তার একটা সফটওয়্যার দরকার, ওয়েব অ্যাপ্লিকেশন দরকার, মোবাইল মোবাইল অ্যাপ্লিকেশন দরকার, অ্যান্ড্রয়েড আইওএস বিভিন্ন অ্যাপ্লিকেশন দরকার। সো সবকিছুই কিন্তু অনলাইন বেসড, তাদের যে পেমেন্ট, তাদের যে কন্ট্রাক্ট ডিলিং সবকিছুই অনলাইন বেসড হচ্ছে। সো এই অনলাইন বেসড হওয়ার কারণে হ্যাকারদের রিস্ক অনেক বেশি বেড়ে গিয়েছে। বর্তমানে বলতে গেলে হ্যাকাররা চাইলে যে কোনো ওয়েবসাইট হ্যাক করে ফেলতে পারে। ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন, সোশ্যাল মিডিয়া কোনো কিছুই কিন্তু সিকিউর না। যত বেশি অনলাইন বেসড হচ্ছে হ্যাকারদের রিস্কও তত বেশি বাড়ছে। সো যারা ডেভেলপার একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করে বা ওয়েবসাইট ক্রিয়েট করে, তারা কিন্তু মনে করেন অনেক কোডিং করে প্রোগ্রামিং করে একটা ওয়েবসাইট বানায়। ধরেন 10,000 লাইন কোড করে একটা ওয়েবসাইট বানায়। সেখানে যখন এত বড় বড় কোডিং করে প্রোগ্রামিং করে, সেখানে ছোটখাটো ভুল তাদের থেকে যায়, কোনো না কোনো মিস্টেক থাকে তাদের। তো সেই মিস্টেকের ফায়দা নিয়ে হ্যাকাররা ওই সিস্টেমটা হ্যাক করে ফেলে। সো বলতে গেলে বর্তমানে প্রচুর পরিমাণ হ্যাকিং হচ্ছে, অ্যান্ড এই হ্যাকিং থেকে সেফ থাকার জন্য এই বলতে গেলে সব কোম্পানিরাই সাইবার সিকিউরিটি এক্সপার্ট হায়ার করছে। সো সাইবার সিকিউরিটি এক্সপার্টদের ডিমান্ড বর্তমান সময়ে অনেক বেশি। সো সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে আপনি কি কাজ করবেন অ্যাকচুয়ালি? তো সাইবার সিকিউরিটির মধ্যেও কিন্তু অনেকগুলো রোলস আছে, টোটাল 30+ রোলস আছে, যার মধ্যে আমরা যেটাতে ফোকাস করব, আমাদের কোর্স মডিউলে আমরা ডিসকাশন করব একটু পরেই। তার আগে আপনাদের এথিক্যাল হ্যাকিং সম্পর্কে একটু বলি। এথিক্যাল হ্যাকিং আর পেনিট্রেশন টেস্টিং, আপনারা যদি গুগলে যে পেনিট্রেশন টেস্টিং লিখে সার্চ দেন, তো পেনিট্রেশন টেস্টিং মেইনলি হচ্ছে the simulated cyber attack against a computer system to identify vulnerabilities before malicious hacker do। মানে আপনারা সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে অ্যাকচুয়ালি কি কাজ করবেন? আপনাদের কাজ হচ্ছে এথিক্যাল হ্যাকিং করা। মানে যারা সাইবার সিকিউরিটি এক্সপার্ট তারা এথিক্যাল হ্যাকার তাদের বলা হয়। এথিক্যাল হ্যাকাররা কি করে? তারাও একটা সিস্টেম হ্যাক করার ট্রাই করে, বাট তারা সিস্টেমের ক্ষতি করার জন্য হ্যাক করে না, তারা সিস্টেমটা সিকিউর করার জন্য হ্যাক করে। তো এখন বলতে পারেন হ্যাক করে আবার কিভাবে সিকিউর করবে? সো এটা বোঝার আগে আপনাদেরকে বোঝা লাগবে যারা ম্যালেসিয়াস হ্যাকার আছে তারা একটা সিস্টেম কিভাবে হ্যাক করে। তারা একটা সিস্টেমের সিকিউরিটি ফ্লস খুঁজে বের করে বা ভালনারেবিলিটিস খুঁজে বের করে, যেটাকে আমরা বলতেছি ভালনারেবিলিটিস। ভালনারেবিলিটিস হচ্ছে একটা সিস্টেমের মানে উইক পয়েন্ট। সো হ্যাকাররা যখন একটা সিস্টেমের উইক পয়েন্ট পায়, তখন সেই উইক পয়েন্টের থ্রুতে ওই সিস্টেমটা হ্যাক করে। সেটা ওয়েবসাইট হতে পারে, আপনার মোবাইল ডিভাইস হতে পারে, ল্যাপটপ, কম্পিউটার, যে কোনো ডিভাইসেস হতে পারে। সো আপনার ডিভাইসের যখন উইক পয়েন্ট পায়, সেটা থ্রুতে হ্যাকাররা হ্যাক করে। সো এথিক্যাল হ্যাকার বা পেনিট্রেশন টেস্টার হিসেবে আমাদের কাজ থাকবে সেই সিস্টেমের উইক পয়েন্টটা হ্যাকারদের আগে খুঁজে বের করা। সো উইক পয়েন্ট খুঁজে বের করতে হলে আমাদেরকেও হ্যাকাররা যেই ওয়েতে অ্যাটাক করে বা হ্যাক করার ট্রাই করে, আমাদেরকেও সেম ওয়েতে হ্যাক করার ট্রাই করা লাগবে। সো আমরা মেইনলি পেনিট্রেশন টেস্টারের রোলটায় বেশি ফোকাস দিব, বিকজ এই সেক্টরে বর্তমানে যদি বলেন এই রোলের মধ্যে জবের অপরচুনিটিস অনেক ভালো, অ্যান্ড ইন ফিউচারে এই সেক্টরে জবগুলো আরো বেশি ফিউচার প্রুফ থাকবে। এছাড়াও আরো অনেক সাইবার সিকিউরিটি জব পজিশন আছে, এগুলো নিয়ে আমরা ডিসকাশন করবো একটু সামনে। তো আমরা যেখানে ছিলাম, আপনারা চাইলে ফুল টাইম জব করতে পারেন, রিমোট জব করতে পারেন, কন্ট্রাকচুয়াল জব আছে, পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে পারেন, বাগ বাউন্টি হান্টিং করতে পারেন। সো ফ্রিল্যান্সিং অ্যান্ড বাগ বাউন্টি হান্টিং, আচ্ছা বাগ বাউন্টি হান্টিং নিয়ে ডিসকাশন করি। অ্যাকচুয়ালি বাগ বাউন্টি হান্টিং জিনিসটা কি? সো বর্তমান সময়ে সব কোম্পানি কিন্তু তাদের সিকিউরিটি দেওয়ার জন্য সাইবার সিকিউরিটি টিম রয়েছে তাদের। বলতে গেলে ইউএসএ বা বাংলাদেশ, ইনফ্যাক্ট যত ওয়ার্ল্ডের কান্ট্রি আছে সব কান্ট্রির মধ্যেই তাদের সাইবার সিকিউরিটি টিম আছে প্রতিটা কোম্পানির। কোনো কোনো কোম্পানির কম করে হলেও পাঁচজন পাঁচজন তাদের সিকিউরিটি এক্সপার্ট টিমের মধ্যে থাকে। আবার বড় বড় কোম্পানি থেকে কোম্পানির মধ্যে 20, 30, 40, 50 জনও থাকে। সো সাইবার সিকিউরিটি এক্সপার্ট থাকে কিন্তু ম্যান্ডেটরি। সো সাইবার সিকিউরিটি এক্সপার্ট থাকার পরও তাদের সিস্টেম হ্যাক হচ্ছে। দেখা যাচ্ছে বলতে গেলে বড় বড় যে কোম্পানিগুলো আছে, মাইক্রোসফট, গুগল, মেটা, এই কোম্পানিগুলো কিন্তু কোনো না কোনো সময় হ্যাকিং এর শিকার হয়েছে। এমন না যে তাদের একেবারে 100% সিকিউর। বলতে গেলে অনলাইন অনলাইন ওয়ার্ল্ডে কোনো কিছু 100% সিকিউর না। একটা কোম্পানি যত বেশি সাইবার সিকিউরিটি এক্সপার্ট হায়ার করুক, যত বেশি সিকিউরিটি টিম ইমপ্লিমেন্ট করুক, তারা 99% সিকিউর হতে পারে, বাট 100% কখনো সিকিউর হবে না। তাদের সিস্টেমে কোনো না কোনো জায়গায় সিকিউরিটি লুপ হোলস থেকে যায়, অ্যান্ড সেটা থ্রুতে হ্যাকাররা হ্যাক করে ফেলে। সো সব কোম্পানিরা সিকিউরিটি দেওয়ার জন্য যত রকমের মানে তাদের কাছে সুযোগ আছে সব অ্যাপ্লাই করার পরও যখন তাদের কোম্পানি সিকিউর করতে পারছে না, তখন তারা এক ধরনের প্রোগ্রাম লঞ্চ করেছে। তার নাম হচ্ছে বাগ বাউন্টি হান্টিং প্রোগ্রাম। এটা এক ধরনের প্রোগ্রাম। সেই প্রোগ্রামের মধ্যে
ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানিরা হ্যাকারদের চ্যালেঞ্জ দিয়ে থাকে। ওয়ার্ল্ডের মধ্যে যত হ্যাকার্স আছে বা সাইবার সিকিউরিটি এক্সপার্ট আছে, সবাইকে এক ধরনের ওপেন চ্যালেঞ্জ দেওয়া হয় যে কেউ যদি আপনার কোম্পানি হ্যাক করতে পারে তাহলে আপনি তাদের একটা রিওয়ার্ড দিবেন, বা যে কোম্পানির ওনার আছে সে হ্যাকারদেরই রিওয়ার্ড দিবে যদি হ্যাকাররা তাদের কোম্পানি হ্যাক করতে পারে। সো জিনিসটা মানে একটু ইন্টারেস্টিং না, যে আপনি একটা কোম্পানি হ্যাক করতেছেন, তাদের আহ, মানে তাদের সিস্টেমে ঢুকতেছেন, আনঅথরাইজ অ্যাক্সেস নিচ্ছেন, and তারাই আপনাকে একটা অ্যামাউন্ট অফ রিওয়ার্ড দিচ্ছে, and সেই রিওয়ার্ডের পরিমাণ অনেক বেশি। সো রিওয়ার্ডটা কিন্তু এমনি এমনি দেয় না, রিওয়ার্ডটা মানে রিওয়ার্ডটা দিচ্ছে শুধুমাত্র এই ভালনারেবিলিটিস ফাইন্ড আউট করার জন্য। যেটা একটু আগে বললাম যে একটা সিস্টেম কিন্তু এমনি এমনি হ্যাক হয় না, ওই সিস্টেমের মধ্যে কোনো সিকিউরিটি লুপ হোলস থাকে, একটা উইক পয়েন্ট থাকে, সেই উইক পয়েন্টের থ্রুতে হ্যাকাররা সিস্টেম হ্যাক করে, এন্ড সেই উইক পয়েন্ট ফাইন্ড করাটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট টাস্ক। যদি আপনি উইক পয়েন্টটা বের করতে পারেন তাহলে আপনি সেই সিস্টেমে সিকিউরিটি দিতে পারবেন। সো বড় বড় কোম্পানিরা কি করেছে, তারা সেই উইক পয়েন্টটা বের করার জন্য হ্যাকারদের ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে বাগ বাউন্টি হান্টিং প্রোগ্রামে, যে ওয়ার্ল্ডে যে কেউ, যে কোনো সাইবার সিকিউরিটি এক্সপার্ট, যে কোনো টেক এক্সপার্ট বা হ্যাকার, তাদের সিস্টেমের মধ্যে যদি উইক পয়েন্ট বের করতে পারে তাহলে তাকে একটা রিওয়ার্ড দিবে, অ্যান্ড সেটার পরিমাণ কিন্তু অনেক বেশি। আপনি একটা কোম্পানিতে ফুল টাইম সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে জব করে 2 মান্থ অর 3 মান্থে যে পরিমাণ ইনকাম করবেন তার থেকেও বেশি ইনকাম করতে পারবেন যদি একটা ভালো বাগ বাউন্টি প্রোগ্রামে কোনো একটা ভালো কোম্পানির সিকিউরিটি উইকনেস বা ভালনারেবিলিটিস বের করতে পারেন। সো এগুলো নিয়ে আমরা একটু ডিটেলসে দেখি। ফার্স্ট অফ অল আমরা ফ্রিল্যান্সিং নিয়ে দেখি। আহ, আমি একটু ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো দেখাই আপনাদের। বলতে গেলে বর্তমান সময়ে যে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো আছে তার মধ্যে পপুলার রয়েছে আপওয়ার্ক। আপনারা আপওয়ার্ক.কম এই এই প্ল্যাটফর্মে গেলেই দেখতে পারবেন। আপওয়ার্ক.কম বলতে গেলে বর্তমান সময়ে ওয়ান অফ দ্য টপ 3 ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের মধ্যে একটা। আপওয়ার্কের মধ্যে বলতে গেলে নট অনলি সাইবার সিকিউরিটি, আইটি সেক্টরে অনেক ধরনের কাজ নিয়ে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারেন। অনেকে আমরা ডেভেলপার আছি, ওয়েব ডেভেলপমেন্টের কাজ করি, সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করি, আবার অনেকে ডিজাইনিং, গ্রাফিক্স ডিজাইনিং, আদার সেক্টরেও কাজ করি। সো এখানে আপনি সব ধরনের ফ্রিল্যান্সিং কাজ করতে পারবেন। আপওয়ার্কের মধ্যে এসে এখানে যদি আপনি জব সার্চে সাইবার সিকিউরিটি লিখে সার্চ করেন, তো আমাদের কি পরিমাণ জব অ্যাভেলেবেল আছে এটা আমরা আপওয়ার্কের মধ্যে দেখতে পারবো। তো এখানে এগুলা মেইনলি সাইবার সিকিউরিটির জব পোস্টিং। এখানে বলতে গেলে বিভিন্ন কোম্পানির ম্যানেজার বা সাইবার সিকিউরিটি টিম থেকে এখানে পোস্টিং করা হয়। আপওয়ার্কের মধ্যে ফ্রিল্যান্সিং কাজ তো বুঝেনি আপনারা, এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল কাজ, বা আপনাকে পার্ট টাইম একটা সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে তারা হায়ার করতে পারে। সেটা প্রজেক্ট বেসিসও হতে পারে, 1 মান্থের জন্য অথবা 7 ডেজের জন্য। সো এখানে যে পরিমাণ যে জবগুলো আছে এখানে দেখেন আওয়ারলি বেসিসে পেমেন্ট দেওয়া হয়। এখানে সিকিউরিটি এক্সপার্ট নিডেড ফর ফর এন্টারপ্রাইজ অডিটের জন্য, and সেটার জন্য আওয়ারলি পেমেন্ট $80 থেকে শুরু করে $125 মানে দিবে, তারা অফার করছে এটা। সো আপনি যদি 10 আওয়ার্সেরও একটা জব নেন তাহলে আপনার কিন্তু আপনার খুব একটা ভালো আর্নিং আসবে এখান থেকে। মানে আপনি সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে ফুল টাইম জব করবেন, কিভাবে ফুল টাইম জব নেবেন সেইগুলোর গাইডলাইন আমরা দিয়ে দিব। আমরা টোটাল ট্রেনিং করবো আপনাকে কিভাবে সাইবার সিকিউরিটি সেক্টরে ফুল টাইম জব করা যায়। এর পাশাপাশি ফুল টাইম জব তো একটা থাকলো, আপনার মান্থলি একটা অ্যাক্টিভ ইনকাম থাকছে, এর পাশাপাশি আপনি পার্ট টাইম কিছু আর্নিং করতে পারেন। লাইক আমরা স্যাটারডে সানডে ফ্রি থাকি, ওই টাইমে আপনি একটা পার্ট টাইম কিছু কাজ করলেন। আবার অনেকে ডিফারেন্ট সেক্টরে কাজ করি, আপনি অন্য একটা সেক্টরে আছেন, আপনি চাচ্ছেন না সেই সেক্টরে জবটা ছাড়তে, ওইটা থাকা অবস্থায় আপনি সাইবার সিকিউরিটিতে কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য রয়েছে ফ্রিল্যান্সিং বা বাগ বাউন্টি হান্টিং এগুলো। সো ফ্রিল্যান্সিং যে জবগুলো আছে এগুলো কিন্তু মানে পেমেন্ট রেট অনেক ভালো থাকে। দেখা যায় মানে $80, $50, $60 আওয়ারলি, খুব ভালো একটা পেমেন্ট থাকে। আবার প্রজেক্ট বেসিস অনেক কাজ আছে। এই প্ল্যাটফর্মগুলো আপনারা নিজেরাই ভিজিট করে দেখতে পারেন। আপওয়ার্ক আছে, ফাইবার আছে, ফ্রিল্যান্সার.কম আছে। ওকে, আমরা সাইবার সিকিউরিটি জব পজিশন নিয়ে ডিসকাশন করব। আপাতত জাস্ট আপনাদের মার্কেটটা দেখাচ্ছি, কি পরিমাণ মার্কেট অপরচুনিটিস আছে, এরপর কি পরিমাণ কিরকম রোলস আছে সাইবার সিকিউরিটি সেগুলোও দেখাবো। পাশাপাশি আপনারা কোনটাতে কিভাবে শেখা শুরু করবেন আমরা ডিটেলসে সবকিছু নিয়ে ডিসকাশন করবো আজকে। ওকে, ফ্রিল্যান্সিং এর জন্য আপনারা আপওয়ার্ক.কমটা নিজে একটু ওভারভিউ করে দেখতে পারেন, এটার মধ্যে অনেক অপরচুনিটিস আছে। অ্যান্ড বাগ বাউন্টি হান্টিং যেটা নিয়ে এতক্ষণ বলছিলাম, যে বাগ বাউন্টি হান্টিং এর জন্য আপনারা কি কি প্ল্যাটফর্মে দেখতে পারেন। বাগ বাউন্টি হান্টিং এর জন্য হ্যাকার ওয়ান নামে একটা প্ল্যাটফর্ম আছে, আপনারা গুগলে হ্যাকার ওয়ান লিখে সার্চ করলে দেখতে পারবেন। হ্যাকার ওয়ান আইএনসি, সাইবার সিকিউরিটি অপারেশন কোম্পানি। এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, এখানে বলতে গেলে ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানিরা তারা তাদের নিজেদের প্রোগ্রামটা লঞ্চ করে। লাইক অ্যামাজন একটা কোম্পানি, অ্যামাজন তাদের
প্রোগ্রাম লঞ্চ করতে চাচ্ছে, তারা চাচ্ছে যে ওয়ার্ল্ডের মধ্যে যত সাইবার সিকিউরিটি এক্সপার্ট আছে তো তাদের একটা ওপেন চ্যালেঞ্জ দিবে যে তাদের কোম্পানির কোনো একটা সিকিউরিটি উইক পয়েন্ট যদি কেউ বের করতে পারে তাহলে তাকে একটা রিওয়ার্ড দিবে। তাহলে সে কি করবে, হ্যাকার ওয়ানের মধ্যে এসে তার প্রোগ্রামটা লঞ্চ করবে। সো হ্যাকার ওয়ান বাদও আরো অনেক প্ল্যাটফর্ম আছে, যেমন বাকরাউট, এটাও অনেক ভালো একটা প্ল্যাটফর্ম। ইয়েস উই হ্যাক, এই প্ল্যাটফর্ম গুলো বাগ বাউন্টি হান্টিং প্ল্যাটফর্ম। সো আমি একটাতে লগ ইন করে আপনাদের বাগ বাউন্টি কিরকম জব আছে এগুলো একটু দেখাচ্ছি। সো গিভ মি সাম মিনিটস, আমি একটু লগ ইন করে নিচ্ছি এটাতে। ওকে, সো আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে হ্যাকার ওয়ানের মধ্যে যে প্রোগ্রামগুলো আছে, প্রোগ্রামগুলো ওভারভিউ। এখানে অনেক বড় বড় কোম্পানি আছে যেগুলো আপনাদের পরিচিত, সেগুলো দেখতে পারবেন। যেমন যে কোম্পানিগুলো তাদের প্রোগ্রাম লঞ্চ করেছে, মঙ্গোডিবি একটা আছে, গ্রামারলি আছে। গ্রামারলি তো সবাই আমরা চিনি, আমাদের টেক্সটের গ্রামার চেক করার জন্য এই কোম্পানি ইউজ করা হয়। সো এই প্রোগ্রামগুলোর মধ্যে তাদের মানে রিওয়ার্ডের মানে পরিমাণটা কিরকম দেখেন। সো তাদের এখানে আপনি যদি কোনো একটা সিকিউরিটি উইক পয়েন্ট বের করতে পারেন তাদের সিস্টেমের মধ্যে, তাহলে আপনাকে আপ টু $11,000 পেমেন্ট করবে। এটা শুধুমাত্র একটা সিকিউরিটি উইক পয়েন্ট বের করার জন্য। তারপর গ্রামারলি, গ্রামারলি অফার করছে $500 থেকে শুরু করে $100,000 পর্যন্ত বের করা। দেন এখানে আরো অনেক কোম্পানি আছে, ওকেজি, তারা অফার করছে $50 থেকে শুরু করে $1 মিলিয়ন পর্যন্ত। সো এখানে গেলে আপনারা দেখতে পারবেন অনেক বড় বড় কোম্পানি আছে, অ্যালাস্কো আছে, নেট স্টেলার আছে, টেলিগ্রাম আছে। টেলিগ্রাম অফার করছে $100 থেকে শুরু করে $100K পর্যন্ত। সো এগুলো কিন্তু ফেক না, আপনারা নিজেরাই ভিজিট করে দেখতে পারেন এখানে কারা কারা আর কি পেয়েছে। আপনারা হ্যাকার ওয়ান বা বাগ বাউন্টি প্ল্যাটফর্ম নিয়ে যদি টুইটার বা লিঙ্কডইন একটু সার্চ করেন, আপনারা মানে এগুলোর অনেক ডিটেলস পেয়ে যাবেন। সো এই প্রোগ্রামগুলোতে আপনাকে $100 দিবে বা $100,000, যেটাই দেখ এটা কিন্তু এমনি এমনি দিবে না। আপনার তাদের সিস্টেমে একটা উইক পয়েন্টস বের করা লাগবে। সো টেলিগ্রামের ধরেন ওয়েবসাইট আছে, তাদের অ্যাপ্লিকেশন আছে, এগুলোর মধ্যে যদি আপনি কোনো একটা উইক পয়েন্ট বের করেন তাহলে আপনাকে একটা রিওয়ার্ড দিবে। অ্যান্ড এই প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করার জন্য আপনাদের কোনো রকমের রিকোয়ারমেন্ট লাগবে না, কারো কোনো রকমের রিকোয়ারমেন্ট লাগে না। আপনি জাস্ট hackerone.com এই প্ল্যাটফর্মে এসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যান্ড পার্টিসিপেট করা শুরু করে দেবেন। বিকজ বাগ বাউন্টি প্রোগ্রামগুলো এরকম যে তারা ওয়ার্ল্ডের সমস্ত হ্যাকারকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে, যেখানে কারো কোনো রকমের মানে রিকোয়ারমেন্ট নেই। আপনি যে কান্ট্রি থেকে বিলং করেন, আপনার সার্টিফিকেশন আছে কিনা, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, কোনো কিছু তারা চেক করবে না। তারা শুধু চেক করবে আপনার রিপোর্টটা, আপনি রিপোর্টের মধ্যে কোনো রকমের সিকিউরিটি পয়েন্ট দিচ্ছে কিনা। তো এখানে তারা যে রিওয়ার্ডের পরিমাণটা দিচ্ছে, যে $25 থেকে শুরু করে 100K, এটা শুধুমাত্র একটা সিকিউরিটি উইক পয়েন্ট বের করার জন্য, মাত্র একটা। এখন আপনি যদি তাদের সিস্টেমে 10টা সিকিউরিটি উইক পয়েন্ট বের করেন, 10টার জন্য আপনাকে 10বার রিওয়ার্ড দিবে। অ্যান্ড প্রতিটা ডিপেন্ড করে যে সিকিউরিটি মানে উইক পয়েন্টটা কিরকম বের করতেছে, এটা কি লো লেভেলের নাকি মিডিয়াম লেভেলের নাকি হাই লেভেলের। অনেক হ্যাকার আছে, তারা তারা কি করে, একটা ওয়েবসাইটের ফুল কন্ট্রোল নিয়ে নেয়, হ্যাক করে। ফুল কন্ট্রোল নেওয়ার জন্য তাদের সিস্টেমে কোনো না কোনো সিকিউরিটি উইক পয়েন্ট আছে, সেটা থ্রুতেই কন্ট্রোল নিচ্ছে। সো এরকম বড় বড় উইক পয়েন্ট যদি আপনি বের করেন তাহলে আপনার রিওয়ার্ডের পরিমাণটাও বেশি থাকবে। আর যদি ছোটখাটো উইক পয়েন্ট বের করেন, লাইক তাদের সফটওয়্যার ইস্যু, তাদের ভার্সন নাম্বার ব্যাক ডেটেড, তাদের মানে একটা সিস্টেম আপডেট দেয়নি, এই টাইপের উইক পয়েন্ট বের করলে আপনাকে একটু কম রিওয়ার্ড দেবে। বাট এই ক্ষেত্রে যদি আপনি একটা ভালো রিওয়ার্ড পান, লাইক আপনি একটা উইক পয়েন্ট বের করার জন্য 100K পাচ্ছেন, এটা কিন্তু আপনার মান্থলি স্যালারি থেকে অনেক বেশি। সো এটা হচ্ছে প্যাসিভ ইনকামের সোর্স, মানে এটাতে আপনারা কোনো ফুল টাইম ফোকাস রাখবেন না। আমরা কখনো সাজেস্ট করি না যে বাগ বাউন্টি হান্টার বা ফ্রিল্যান্সার হিসেবে ফুল টাইম কাজ করতে। আপনি ফুল টাইম একজন প্রফেশনাল সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে কাজ করবেন, আপনি একটা ফুল টাইম জব নেবেন যেখানে আপনার একটা সিকিউর মান্থলি স্যালারি থাকবে, যেটা 100K বা 80K যেটাই হোক, একটা মান্থলি অ্যাক্টিভ ইনকাম থাকবে। সেটা পাশাপাশি আপনি পার্ট টাইম কাজ করবেন ফ্রিল্যান্সার হিসেবে অথবা বাগ বাউন্টি হান্টার হিসেবে। সো আমরা মেইনলি এই প্রোগ্রামগুলোর উপর বেস করে বা এই জব অপরচুনিটিস গুলোর উপর বেস করে আমাদের ট্রেনিংটা লঞ্চ করেছি, যেখানে আপনি একজন ফুল টাইম সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে কিভাবে কাজ করবেন সেটার উপর ফুল ট্রেনিং দিব। পাশাপাশি পার্ট টাইম কিভাবে আর্নিং করবেন সেগুলো দেখাবো। সো জব মার্কেটিং নিয়ে তো ডিসকাশন করলাম, আপনারা নিজেরাই জব মার্কেট গুলো দেখতে পারেন। এখন আসি আমরা সাইবার সিকিউরিটির কিছু লাইভ ডেমনস্ট্রেশন দেখি যে অ্যাকচুয়ালি হ্যাকাররা কিভাবে হ্যাক করে থাকে, রাইট? সো বর্তমান সময়ে হ্যাকাররা অনেক ধরনের হ্যাকিং করে। এন্ড আমরা আপনাদের যখন সাইবার সিকিউরিটি কাজ শেখাবো তখন আমরা কালি লিনাক্স নামে একটা অপারেটিং সিস্টেম ইউজ করব। সো এটা হচ্ছে কালি লিনাক্স অপারেটিং সিস্টেম। আমরা নর্মালি উইন্ডোজ ইউজ করে থাকি, বাট যারা হ্যাকার আছে বা সাইবার সিকিউরিটি এক্সপার্ট আছে সবাই এই কালি লিনাক্স অপারেটিং সিস্টেমটা ইউজ করে থাকে। এটা উইন্ডোজের থেকে একটু ডিফারেন্স। এটার কাজ শেখা আর কি লাগে মাস্ট। আপনি যদি সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে চান আপনার অবশ্যই লিনাক্সের স্কিল থাকা লাগবে।
সো ফার্স্টে আমরা ফিশিং নিয়ে একটু ডিসকাশন করি যে ফিশিং জিনিসটা কি। আপনি যদি গুগলের মধ্যে সার্চ দেন যে হোয়াট ইজ ফিশিং, বর্তমান সময়ে যে সাইবার অ্যাটাক গুলো হয় কোম্পানিতে, তার মধ্যে ওয়ান অফ দা আর কি মোস্ট মানে কমন সাইবার অ্যাটাক হচ্ছে ফিশিং। এই অ্যাটাকটার কারণে বলতে গেলে সব কোম্পানিরাই অনেক ক্ষতির মুখে পড়ছে। সো ফিশিং অ্যাটাক লাইক আমরা অনেক সময় শুনি না যে অমুকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, অমুকের লিঙ্কডইন অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে। সো এই হ্যাকিং গুলা কিভাবে হয়? এই হ্যাকিং গুলা মেইনলি ফিশিং অ্যাটাকের মাধ্যমে হয়। সো হ্যাকাররা করে কি, এক ধরনের ম্যালিসিয়াস লিঙ্ক, মানে এক ধরনের ম্যালিসিয়াস লিঙ্ক সেন্ড করবে আপনাকে। আপনি সেই লিঙ্কটা ওপেন করলে দেখবেন আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে। সেই লিঙ্কটা আপনাকে বিভিন্নভাবে সেন্ড করতে পারে, আপনাকে ইমেলের মাধ্যমে সেন্ড করতে পারে, আপনাকে এসএমএস এর মাধ্যমে সেন্ড করতে পারে, যেটা দেখে আপনার মনে হবে যে হুবহু একটা রিয়েল ওয়েবসাইটের মতো। বাট আপনি যখন সেটাতে ওপেন করছেন, আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে, আপনার আপনার ফুল সিস্টেমও হ্যাক হয়ে যেতে পারে। সো আমি আপনাদের একটা লাইভ ওয়েবসাইট দেখাই, যেটা আমি একটু আগে ক্রিয়েট করেছি। তো তার নিশ্চয়ই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। ওকে, কেউ একটু মাইক আনমিউট করবেন এবং বলতে পারবেন যে এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, যে কোনো একজন। ফেসবুকের লগ ইন পেজ। ওকে, ফেসবুকের লগ ইন পেজ, রাইট। আচ্ছা, আর বাকিরা সবাই একটু বলবেন। Is it the hyperlink on top? It's saying a different one than ওকে, Facebook. তো এটা একটা ফেসবুকের লগ ইন পেজ, রাইট। দেখতে যেটা মনে হচ্ছে আমাদের, আপনি যদি মানে নর্মালি এটা দেখেন আপনার কাছে মনে হবে ফেসবুকের লগ ইন পেজ। বাট কেউ কি গেস করতে পারবেন এটা কি অ্যাকচুয়াল রিয়েল ফেসবুকের লগ ইন পেজ অর ফেক? এনিওয়ান? জি, এটা ফেক। ওকে, ফেক, রাইট। কিভাবে বুঝলেন এটা ফেক? ওই যে যেখানে আমরা www লিখি, ওইখানে অ্যাকচুয়ালি facebook.com ওইখানে হাইপার লিঙ্কটা একটু ডিফারেন্ট, বাট রাইট, এক্স্যাক্টলি। ফেস পেজটা দেখতে ফেসবুকের মতো, বাট এই ফেসবুকের লিংক এখানে একটা ডিফারেন্ট লিংক আছে। এখানে নর্মালি ফেসবুকের লিংক থাকবে কিরকম, www.facebook.com, রাইট। বাট এখানে একটা ডিফারেন্ট লিংক আছে। সো হ্যাকাররা এই টাইপেরই ফেক ফেসবুক পেজ বানায়, এটা দেখে আপনার কাছে মনে হবে রিয়েল ফেসবুক পেজ। বাট অ্যাকচুয়ালি এখানে যদি আপনি কোনো কিছু টাইপ করেন, আমার কাছে টার্মিনালের মধ্যে ওপেন আছে, এটার অ্যাকচুয়াল দ্বারা দেখাচ্ছি। যদি এগুলো আপনারা বুঝবেন না, বাট আমি একটু নর্মালি দেখলে এখানে লাইক আমি লগ ইন করছি একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। আমি এখানে ইউজার নেমই লিখলাম, জাস্ট একটা র্যান্ডম নেম, অ্যান্ড পাসওয়ার্ড আমি পাসওয়ার্ডই লিখলাম। সো এখানে যখনই আমি লগ ইন দিচ্ছি, দেখেন আমার কাছে টার্মিনালে আমার অ্যাকাউন্টের ইনফরমেশন চলে আসছে। এখানে অ্যাকাউন্ট ইনফরমেশন আমি যেটা টাইপ করেছি, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড যেটা টাইপ করেছি এখানে চলে আসছে। সো হ্যাকাররা মেইনলি এই টাইপের ফেক আর কি ফেসবুক পেজ মানে ফেসবুক লিংক বানায়। দেন যখন তারা মানে ভিকটিম এটাতে কোনো লগ ইন করার ট্রাই করে, তার ইউজার নেম পাসওয়ার্ড হ্যাকারের কাছে চলে আসে, লাইক আমি এইভাবে টার্মিনালের মধ্যে যেভাবে দেখালাম আপনাদের। সো এখন দেখেন আমি যখন এখানে লগ ইন দিয়েছি, এটা সাথে সাথে রিডাইরেক্ট করে আবার আমাকে ফেসবুকের পেজে নিয়ে গেছে। একটু আগে যারা বললেন যে লিঙ্কটা ডিফারেন্ট, এখন দেখেন লিঙ্ক কি, facebook.com। সো এটা এমন ভাবে বানিয়েছে যে আপনি এটা বুঝতেও পারবেন না যে এটা ফেক ফেসবুকের পেজ। বাট আপনি যখন ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছেন, আপনাকে অরিজিনাল ফেসবুকের ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে যাবে, এন্ড আপনার কাছে মনে হবে যে আপনি ফেসবুকের পেজের মধ্যেই লগ ইন করেছেন। বাট এইখানে এটার ইউআরএলটা ডিফারেন্ট ছিল, রাইট। এটা ডিফারেন্ট বিকজ আমরা এটা নর্মালি আর কি কোনো মতো একটা বানিয়েছি। বাট বর্তমান সময় হ্যাকাররা অনেক অ্যাডভান্স, যারা আর কি ম্যালিসিয়াস পারপসে কাজ করে, তারা একেবারে রিয়েল ফেসবুকের মতোই লিঙ্ক বানায়, যেটা দেখে আপনার মনে হবে যে ফেসবুকের ডোমেন। সো আমাদের একজন রানিং স্টুডেন্ট কিছুদিন আগে একটা ফিশিং এর আর কি ইমেল রিসিভ করেছে। তার ইমেলটা যদি আমি দেখাই আপনাদের, একটু টাইম দিবেন। ওকে, সো এগুলো হচ্ছে আমাদের রানিং ব্যাচ আর কি, যেগুলো বর্তমান সময় রানিং আছে সাইবার সিকিউরিটির। আমাদের 3টা ব্যাচ রানিং আছে বর্তমানে। এন্ড আমাদের, হ্যাঁ, জুলাই ব্যাচের একজন স্টুডেন্ট পেয়েছিল। ইয়া, দিস ওয়ান, দেখেন। এটা হচ্ছে একটা মেইল, মানে ফিশিং গুলা যে জাস্ট অনলি লিঙ্কের মাধ্যমে হয় এমন না, আপনাকে সেটা বিভিন্ন ভাবে ম্যানিপুলেট করে আপনাকে ইমেলের মাধ্যমে পাঠাতে পারে, অথবা আপনাকে মোবাইল এসএমএস এর মাধ্যমে পাঠাতে পারে। তো এখানে তার ইমেল আর কি কিরকম মেল আসছে, সেটা হচ্ছে মাইক্রোসফট থেকে মেল দিয়েছে। মাইক্রোসফট তো সবাই চিনি, মাইক্রোসফট কোম্পানি। বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা ফেক মাইক্রোসফটের মেল ছিল। এন্ড সেটা যদি আপনি ভালোভাবে খেয়াল না করেন, আপনি বুঝতেও পারবেন না যেটা ফেক মাইক্রোসফটের মেল। এটা অ্যাকচুয়ালি ছিল মাইক্রোসফট অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করা মেল।
মানে এখানে পাসওয়ার্ড রিসেটের একটা বাটন ছিল, আপনি যদি পাসওয়ার্ড রিসেট বাটনে ক্লিক করেন আপনার আর কি ইমেলের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে বা অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। বাট এইটা অ্যাকচুয়ালি ফেক একটা মাইক্রোসফটের মেল ছিল। এটা কিভাবে বুঝবেন? দেখেন মাইক্রোসফটের যে অফিসিয়াল ডোমেইন নেমটা ছিল এটা দেখেন কিরকম ভাবে মডিফাই করছে হ্যাকাররা। শুরুতে মাইক্রোসফটের মানে ওয়ার্ডের ফার্স্টে কি থাকে, এম থাকে না? তো তারা এমন ভাবে মডিফাই করছে, এম এর জায়গায় দিয়েছে আর, তারপর এন দিয়েছে। মানে যেটা খালি চোখে যদি আপনি দেখেন মনে হবে এটা এমই লেখা, মাইক্রোসফট.কমই লেখা, বাট অ্যাকচুয়ালি ট্রু। এটা একটা ফেক মাইক্রোসফটের লিঙ্ক। সো এরকম ভাবে হ্যাকাররা মানে ফেক পেজ এমন ভাবে বানায় যেটা আপনি ভালোভাবে না দেখলে বুঝতে পারবেন না। এগুলোর মাধ্যমে হ্যাকিং গুলো বেশি হচ্ছে। যেমন ফেসবুকের কিছু কিছু ফেক লিঙ্ক থাকে, যেমন নর্মালি তো ফেসবুক.কম, এটা তো হচ্ছে অরিজিনাল ফেসবুকের লিঙ্ক। এটা বাদে হ্যাকাররা কিরকম বানায় জানেন? ফেস দেওয়ার পর বি দেওয়ার পর দুইটা ও না দিয়ে 00K দিয়ে দেয়, জিরো হুম। জিরো জিরো কে ডট কম। ওটার মধ্যে তারা আবার একেবারে রিয়েল ফেসবুক পেজের মতো বানায়, যেটা আমি কিছুক্ষণ আগে দেখলাম, এই যেরকম লগ ইন পেজ বানাবে। এখন এখানে যদি আপনি দেখেন ফেসবুক.কমই লেখা আছে, আপনি যদি ভালোভাবে খেয়াল না করেন আপনার কাছে মনে হবে ওইটা একটা ফেক মানে রিয়েল ফেসবুকের পেজ। আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছেন, আপনার অ্যাকাউন্ট যাচ্ছে হ্যাক হয়ে। সেটা নট অনলি যে ফেসবুকের ক্ষেত্রে এমন না, এটা ধরেন মানে যত সোশ্যাল মিডিয়া আছে, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, আরো বড় বড় কোম্পানির ওয়েবসাইট, তাদের নিজেদের ওয়েবসাইট হ্যাক করার জন্য এরকম ফেক আর কি মানে পেজ বানিয়ে ইটি বানিয়ে তারপর মেইলের মাধ্যমে পাঠায়। সো এই অ্যাটাকটা আর কি খুবই ডেঞ্জারাস, বর্তমান সময়ে সবচেয়ে বেশি হচ্ছে। সো ফিশিং লিংকের মাধ্যমে মানে শুধুমাত্র যে অ্যাকাউন্ট হ্যাক করা যায় এমন না, অনেক লোকেশনও ট্রেস করা যায়। লাইক কোনো হ্যাকার চাইলে আপনাকে মনে করেন একটা লিঙ্ক দিল, আপনি তার লিঙ্কটা ওপেন করলেন, আপনার সাথে সাথে আপনার ফুল লোকেশন হ্যাকারের কাছে চলে যাবে। তো এটা কিভাবে করে আমরা একটু লাইভ ডেমনস্ট্রেশন দেখি, আমাদের কাছে হয়তোবা রেডি আছে টুলসটা, একটু টাইম দিবেন। আচ্ছা এইগুলো ইগনোর করেন, আপনারা বুঝবেন না এখন আমি লিনাক্সের মধ্যে কি করছি। এটা আমাদের স্টুডেন্ট মানে যখন আপনারা আমাদের মানে ট্রেনিং করবেন তখন আস্তে আস্তে এগুলো আমরা ডিটেলসে বুঝাবো একবারে। বাট গিভ মি সাম টাইমস, আমি একটা ফেক লিঙ্ক বানাচ্ছি এখানে। ওকে সো ওকে, আমি একটা ফেক লিঙ্ক জেনারেট করেছি। এই লিঙ্কটা যদি আপনাদের দেই বা আপনারা যদি ওপেন করেন আপনাদের ব্রাউজারে, আপনাকে আহ, এরকম একটা ইন্টারফেস শো করবে। এটা হচ্ছে একটা ফেক ওয়েব পেজের লিঙ্ক। সো এটার অ্যাকচুয়ালি কাজ কি? মানে হ্যাকাররা মানুষজনকে হ্যাক করার জন্য বিভিন্ন ধরনের আর কি আহ, মানে তাদের ম্যানুপুলেশন করে, তাদের বিভিন্ন মিথ্যা কথা বলে, যে কোনো কিছু বলে তাদের হ্যাক করে। লাইক আপনাকে এরকম মেইল পাঠাতে পারে যে আপনার ইউ হ্যাভ ওন $20,000 ইন লটারি, তো কনফার্ম দ্যাট ইউ হ্যাভ টু ওপেন দ্য লিঙ্ক। মানে আপনি $20,000 একটা লটারি জিতেছেন, সেটা কনফার্ম করার জন্য আপনাকে ব্যাংক ইনফরমেশন দেওয়া লাগবে বা লগ ইন করা লাগবে কোনো একটা লিঙ্কে। যখন আপনি লিঙ্কে ক্লিক করছেন সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা যাবে হ্যাক হয়ে বা আপনার মোবাইল ডিভাইসটা যাবে হ্যাক হয়ে। সো ঠিক এরকমই একটা ফেক লিংক আমি বানালাম। এটা দেখে আপনার কি মনে হচ্ছে যে ফাইন্ড পিপল নেয়ারো, মানে আপনার আশেপাশে কারা বাঙালি আছে তাদের খোঁজার জন্য একটা লিংক আমি ক্রিয়েট করেছি, আমি আপনাদের দিব। তো এটা যদি আপনি ওপেন করেন এন্ড কন্টিনিউতে দেন, আপনার লাইভ লোকেশন আমি এখানে বসে দেখতে পারবো। মানে আপনি লাইভ লোকেশন বলতে এমন না যে আপনি কোন স্টেটে আছেন বা কোন কান্ট্রিতে আছেন, আপনি এক্স্যাক্টলি কোন বাসার মধ্যে আছেন একেবারে লাইভ লোকেশন আমি দেখতে পারবো যদি আপনি এই লিঙ্কটা ভিজিট করেন। ভিজিট করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করেন। সো এখানে কেউ কি এমন আছেন যে নিজের লোকেশনটা শেয়ার করতে চান? ডোন্ট ওয়ারি, এটা বেশি ম্যালিসিয়াস না, একটু পরে এটা আর কি অফ হয়ে যাবে। এনিওয়ান টেস্ট করতে চান? You can share with me. ওকে, আমি এটা আপনাদের জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা এটা যদি ওপেন করেন, এখানে কন্টিনিউতে ক্লিক করলে আপনার কাছে একটা অ্যাক্সেস চাবে, ওটা আপনি অ্যাকসেপ্ট করে দিলেই আপনার ফুল লাইভ লোকেশন আমার কাছে চলে আসবে একেবারে গুগল ম্যাপ থেকে। ইটস জাস্ট ফর ফান, এখানে কোনো ম্যালিসিয়াস কিছু নেই। এটা একটু পরে ডিস্ট্রয় হয়ে যাবে লিঙ্কটা। Okay. ওকে, আর কেউ যদি ওপেন করে তাহলে তার ইনফরমেশন আমি এখানে দেখতে পারবো, তার আইপি অ্যাড্রেস প্লাস তার একটা গুগল ম্যাপের লিংক আমার এখানে চলে আসবে।
ওকে, আপনাদের জুমের চ্যাট বক্সে আমি দিয়েছি, এটা চাইলে যে কেউ ওপেন করতে পারেন। আপনি জাস্ট এটা ওপেন করবেন, এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, তারপর আহ, এখানে আপনার কাছে একটা লোকেশন অ্যাক্সেস যাবে, সেটা ওকে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন না, ও সরি, আমার লিঙ্কটা হয়তো আমার দেওয়া হয়নি ভালোভাবে, আমি আরেকবার দিচ্ছি। না, আমি দেখছি না তো লিঙ্ক। ওকে ওকে, আমি আরেকবার দিচ্ছি, গিভ মি সাম টাইম। ওকে, লুকস লাইক ইট কেম নাও। ইয়া, এবার আই আই থিঙ্ক সবাই দেখতে পারবেন। ওকে, সো আমার এখানে ইনফরমেশন আসছে কয়টা, আপনার নিজেরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আইপি ইনফরমেশন, কন্টিনেন্ট নর্থ আমেরিকা, ইউনাইটেড স্টেটস, ম্যারিল্যান্ডের মধ্যে একজন আছে। বাট সে আর কি, এখানে আপনার একটা অ্যাক্সেস দেওয়া লাগবে। আপনি যখন লিঙ্কটা ওপেন করবেন, এখানে আপনার কাছে একটা অ্যাক্সেস যাবে, ওটা যদি ক্লিক করেন তাহলে আপনার গুগল ম্যাপের লোকেশন এখানে শো করবে আমার এখানে। হ্যাঁ, আমি তো একসেপ্ট করছি। অ্যাকসেপ্ট করেছেন, ওকে, বাট আমি ম্যারিল্যান্ড থেকে আইফোন, বলছিলাম। আচ্ছা, আইফোন দাঁড়ান। আইফোন ইউজার ম্যারিল্যান্ড। আমিও করেছি কিন্তু ওই দেখেন। আহ, এখানে আসতেছে ইউজার ডিনাইড দ্য রিকোয়েস্ট অফ জিও লোকেশন। ওকে, ডিনাইড আসতেছে। ওকে, অনেকের তারপরে কি? ফোনে আবার সিকিউরিটি থাকে, এটা তো নর্মাল একটা টুলস এর মাধ্যমে করেছে, অনেকের ফোনে আবার সিকিউরিটি থাকতে পারে যারা জিও লোকেশন ডিসেবল ইট করে কুড দেয়, বি। ওটা থাকলে আবার দেখা যায় না। এটা জাস্ট নর্মাল একটা টুলস দেখছিলাম, এর থেকেও অ্যাডভান্স টুলস আছে অনেক, যেগুলো আর কি হ্যাকাররা নিজেরা ক্রিয়েট করে, ওগুলোর মাধ্যমে করলে আপনার সিকিউরিটিটাও বাইপাস হয়ে যায় ফোনের। বাট এই ক্ষেত্রে আপনার জিও লোকেশন হয়তো আপনার ফোন থেকে ব্লক করে দিয়েছে, দ্যাটস ওয়াই ওপেন হচ্ছে না। বাট আপনার কিছুটা ইনফরমেশন আমার কাছে আসছে, যেমন নর্থ আমেরিকা, নিউ জার্সি থেকে একজন আছে, সিটি হচ্ছে অরেঞ্জ, অ্যান্ড আপনার র্যাম ইনফরমেশন, আপনি আইফোন ইউজ করতেছেন, এই ইনফরমেশন গুলো আছে এখানে। দেন লস এঞ্জেলস থেকে একজন আছে, ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলস, আইফোন আইপি অ্যাড্রেস, পাবলিক আইপি অ্যাড্রেস সবকিছু এখানে চলে আসছে। আমি করেছি কম্পিউটার থেকে, ডেস্কটপ ওকে, থেকে। দাঁড়ান দাঁড়ান দেখছি। না, এখানে এখনো পর্যন্ত একজনের লোকেশন আমি রিসিভ করিনি। ওকে, সো এটা আমরা পরে ট্রাই করবো নি আবার, যেহেতু ওকে একজনেরটা পেয়েছি। ওয়েট ওয়েট, এটা কি, ম্যারিল্যান্ড থেকে একজন ভিজিট করেছে, দেখেন গুগল ম্যাপস লিংক এখানে চলে আসছে। সো এটা যদি আমরা দিস ওপেন ইজ করি মি। গুগল ম্যাপস, ওকে, হ্যাঁ, আচ্ছা, এটা কার আরেকবার একটু বলবেন? এটা আমার। দিস ইজ মাহাদি হাসান। আচ্ছা, মাহাদি হাসান ভাইয়া, সো আপনার এটা আমরা একটু দেখি যে গুগল ম্যাপে আপনার লোকেশনটা কি শো করছে। ওকে, লেটস সি। ওকে, আমি এটা ওপেন করছি। ওকে, ওয়েট, এটা কোথায় শো করছে? ইয়া, দিস ইজ, ইয়া, লোকেশন কি দিস একেবারে ইজ ঠিক মাই আছে? লোকেশন। হ্যাঁ, পিন পয়েন্ট। ইয়া, একেবারে গুগল থেকে আপনার জিপিএস পিন পয়েন্ট দিয়ে দিয়েছে, আপনার পাশে বার্গার কিং এর একটা রেস্টুরেন্ট আছে। ইয়া, দেখেন আপনার টাইগার মার্ট এটার পাশে। হ্যাঁ হ্যাঁ, জাস্ট পিন পয়েন্ট। আমি টাইগার মার্টের উত্তরে আছি। ওকে, দেখেন আপনাদের একেবারে মানে লাইভ লোকেশন দিয়ে দেয়। এটা তো নর্মালি আপনাদের দেখালাম, অ্যাকচুয়ালি মানে হ্যাকাররা কিভাবে কাজ করে তাদের একটা লাইভ ডেমনস্ট্রেশন দিলাম। বাট আমরা অ্যাকচুয়ালি এই কাজগুলো করবো না, আমরা তো ধরেন এথিক্যাল হ্যাকার, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, আমরা তো কারোর লোকেশন হ্যাক করবো না। বাট এইগুলো থেকে কিভাবে সেফ থাকা যায়, সেফ থাকার জন্য আমাদের আগে বোঝা লাগবে যে হ্যাকাররা কিভাবে হ্যাকিং গুলো করে, ফিশিং অ্যাটাক গুলো কিভাবে হয়। দ্যাটস ওয়াই আপনাদের লাইভ ডেমনস্ট্রেশনটা দেওয়া। আমরা যে টুলসটা ইউজ করেছি এটার নাম হচ্ছে সিকার। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এই টুলসটার নাম হচ্ছে সিকার, আপনারা সিকার লিখে সার্চ করলেই একটু ডিটেলস পেয়ে যাবেন এটা কিভাবে ইউজ করা লাগে। প্লাস এটা হচ্ছে কালি লিনাক্স অপারেটিং সিস্টেম একটা টুলস, আমরা মেইনলি লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করছি। এটা এটা আপনাদের আর কি শেখানো হবে। নর্মালি নর্মালি তো আমরা সব উইন্ডোজ ইউজ করি, অনেকে ম্যাক ওএস ইউজ করি, বাট অ্যাকচুয়ালি যারা সাইবার সিকিউরিটি এক্সপার্ট তারা লিনাক্স অপারেটিং সিস্টেমটা ইউজ করে, তাদের এরকম আর কি কমান্ড লিখে লিখে শেখা লাগে কাজগুলো, এগুলো সব আমরা ডিটেলসে শিখিয়ে দিই। সো এতক্ষণ যেটা দেখালাম এটা জাস্ট একটা লাইভ ডেমনস্ট্রেশন আপনাদের আর কি লার্নিং পারপসে, বাট অ্যাকচুয়ালি আমরা ম্যালিসিয়াস কাজ এগুলো ইউজ করব না। এখন আসি আমরা অ্যাকচুয়ালি সাইবার সিকিউরিটির জন্য কি কি শিখবো বা কি কি করবো, মানে একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে আপনি যদি অফিসিয়ালি জব করেন আপনার কি কি কাজ করা লাগবে।
তো আপনার কাজের উপর বেস করে আমরা আমাদের কোর্স মডিউলটা ডিজাইন করেছি। আপনারা যদি আমাদের transfotechacademy.com ওয়েবসাইটে যান, এখানে আমাদের ডিটেলস কোর্স মডিউল দেওয়া আছে, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং। ওকে, এখান থেকে আপনারা কোর্স কারিকুলামটা ডিটেলস ডাউনলোড করতে পারবেন। ইয়া, আমাদের ফুল কোর্সের নেম হচ্ছে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং পেনিট্রেশন টেস্টিং উইথ জেনারেটিভ এআই। সো আমরা অ্যাকচুয়ালি পেনিট্রেশন টেস্টিং এর কাজটা করবো। এছাড়াও টোটাল 10টা মডিউল আছে আমাদের কোর্সে, যেটা মেনলি আপনি অ্যাজ এ ফুল টাইম সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে যদি জব করতে যান কোনো কোম্পানিতে, তাহলে আপনার যে স্কিলস গুলা আপনার জন্য আর কি ম্যান্ডেটরি থাকাই লাগবে, সেগুলো সেগুলোর উপরে আপনাদের ট্রেনিং দেওয়া হবে। তো আমি Hey, একটু Bhaiya, I have a one question. So you were saying penetration testing with generative AI. How are you using ভাই, আই ক্যান্ট হেয়ার ইউ ক্লিয়ারলি, আপনার মানে একটু ভয়েসটা আটকে আটকে আসছে। আচ্ছা, আম, ইয়া, আপনি এখন ক্লিয়ার। penetration testing এর জন্য জেনারেটিভ এআই কিভাবে ইউজ করবেন? হ্যাঁ, এটাও দেখাবো, জেনারেটিভ এআই কিভাবে ইউজ করবো এটাও দেখাবো। আমি আরো একটু বাকি আছে, আমি আপাতত আমাদের মডিউলগুলো নিয়ে ডিসকাশন করি, তারপর একটা জেনারেটিভ এআই এর ডেমনস্ট্রেশন আপনাদের দেখাবো একটু পরে। ওকে, সো টোটাল 10টা মডিউল আছে। আচ্ছা, মডিউলগুলো আমি একটু এখান থেকে দেখাই। ইয়া, আমাদের যে 10টা মডিউল আছে, এই হচ্ছে 10টা মডিউল। নাম্বার 1 হচ্ছে সাইবার সিকিউরিটি ফাউন্ডেশন এর কোর প্রিন্সিপলস, দেন অপারেটিং সিস্টেম এন্ড সিস্টেম সিকিউরিটি, নেটওয়ার্কিং ফান্ডামেন্টালস নেটওয়ার্কিং সিকিউরিটি, রেড টিম অপারেশন, ব্লু টিম অপারেশন, অফেন্সিভ এন্ড ডিফেন্সিভ সিকিউরিটি, দেন জেনারেটিভ এআই ফর সাইবার সিকিউরিটি অপারেশন, ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি, বাগ বাউন্টি হান্টিং, সিটিএফ, ওসাইন এন্ড ক্যাপস্টোন প্রজেক্ট। এই হচ্ছে 10টা মডিউল। এন্ড এটা নিয়ে আমরা যদি ডিটেলসে ডিসকাশন করি, মডিউল নাম্বার 1-এ আমরা একেবারে মানে বিগিনার থেকে শুরু করবো। আপনার যদি কোনো ধরনের সাইবার সিকিউরিটি নলেজ নাও থাকে, আপনি যদি ডিফারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকেন, আপনি ধরেন বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করতেছেন অথবা মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করতেছেন, অনেকে আছে আমাদের স্টুডেন্টস যারা বিজনেস বা ডিফারেন্ট কোনো একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসেও এই সেক্টরে ভালো করছে, তাদের জন্য আমরা ফার্স্ট আর কি একেবারে স্টার্টিং থেকে বেসিক থেকে শুরু করবো। সো মডিউল নাম্বার 1 আমাদের একেবারে বেসিক, সবকিছু ইন্ট্রোডাকশন, আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ শিখবেন, A to Z আমরা দেখাবো। তারপর মডেল নাম্বার 2-তে হচ্ছে অপারেশন সিস্টেম এন্ড সিস্টেম সিকিউরিটি। লাইক আপনি সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করবেন, আপনার তাকে সিস্টেম সিকিউরিটি বা অপারেটিং সিস্টেম সম্পর্কে বোঝা লাগবে। এখানে উইন্ডোজ সিকিউরিটি দেখানো হবে, পাশাপাশি লিনাক্স বা কালি লিনাক্স অপারেটিং সিস্টেম কিভাবে ইউজ করবেন, এটি A to Z শেখানো হবে। দেন মডেল নাম্বার 3-তে রয়েছে নেটওয়ার্কিং ফান্ডামেন্টালস এন্ড নেটওয়ার্ক সিকিউরিটি। আহ, আপনাদের যাদের কম বেশি সাইবার সিকিউরিটি নিয়ে ধারণা থাকে, তারা জানেন যে সাইবার সিকিউরিটি শিখতে হলে আপনাকে একটু নেটওয়ার্কিং সম্পর্কে আইডিয়া থাকা লাগে। সো আমরা নেটওয়ার্কিং এর সবকিছু আমাদের মডিউলের মধ্যে আছে, লাইক ফায়ারওয়াল, ভিপিএন, আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, এগুলো কিভাবে কাজ করে, ডিএনএস কিভাবে কাজ করে, ইনক্রিপশন ডিক্রিপশন, A to Z আমরা আর কি বেসিক থেকে শেখাবো। সো আপনাদের যদি নেটওয়ার্কিং এর আগে থেকে কোনো নলেজ নাও থাকে, তাহলেও গুড, আমরা এগুলো শিখিয়ে দিব। দেন মডিউল নাম্বার 4-এ রয়েছে রেড টিম অপারেশন। এটা হচ্ছে মেইনলি অফেন্সিভ সিকিউরিটি। সো আপনাদের আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে সাইবার সিকিউরিটির অ্যাকচুয়ালি অনেকগুলো রোলস আছে। আমরা মনে করি যে সাইবার সিকিউরিটি ইটসেলফ একটা জব পজিশন, এটাতেই জব করব, বাট অ্যাকচুয়ালি সাইবার সিকিউরিটির মধ্যে অনেকগুলো রোলস আছে। আপনি নট অনলি সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে আপনি জব করবেন না, সাইবার সিকিউরিটির মধ্যে টোটাল 30+ রোলস আছে, 30+ পজিশন আছে। এখন আপনি যদি টোটাল 30+ পজিশনের কাজ আপনি একা শিখতে চান, তাহলে আপনার অলমোস্ট 6 থেকে 7 বছর লেগে যাবে, আবার অনেকে 10 বছর লেগে যায়। অ্যাকচুয়ালি এত পরিমাণ স্টাডি আছে। বাট এর মধ্যে যেই জব পজিশন গুলোর আর কি ডিমান্ড সবচেয়ে বেশি, তার মধ্যে রয়েছে অফেন্সিভ সিকিউরিটি আর ডিফেন্সিভ সিকিউরিটি। মানে রেড টিমার, যারা অফেন্সিভ সেক্টরে কাজ করে তাদের বলা হয় রেড টিম বা রেড টিম অপারেশন, আর যারা ডিফেন্সিভ সেক্টরে কাজ করে তাদের বলা হয় ব্লু টিম অপারেশন বা ব্লু টিম মেম্বার। সো এই অফেন্সিভ এন্ড ডিফেন্সিভ এই দুইটা সেক্টরে আর কি ম্যাক্সিমাম জব, এগুলোর থেকেও বাইরেও আরো অনেক জব পজিশন আছে। তার মধ্যে আমরা আর কি অফেন্সিভ এন্ড ডিফেন্সিভ এই দুইটাতেই ফোকাস করবো আমাদের মডিউলে। বাট 6 মান্থের মধ্যে আমরা আর কি বেশি ফোকাস করবো অফেন্সিভে, একটু বেশি ফোকাস করবো, ডিফেন্সিভেও ফোকাস করবো। দুইটাই শেখানো হবে আপনাদের, যাতে মানে কোর্সটা কমপ্লিট করার পর আপনার যদি মনে হয় যে যে আপনি ডিফেন্সিভে মানে ডিফেন্সিভ সেক্টরে জব করবেন, তাহলে আপনি চাইলে ডিফেন্সিভে মুভ করতে পারেন। আর যদি মনে হয় অফেন্সিভ সেক্টরে জব করবেন, তাহলে অফেন্সিভ কাজগুলো করতে পারেন। এক্ষেত্রে অফেন্সিভ সাইবার সিকিউরিটি এক্সপার্টদের কাজ কি থাকে? অফেন্সিভ এক্সপার্টদের কাজ থাকে হলো তারা হচ্ছে এথিক্যাল হ্যাকার হিসেবে কাজ করবে। তারা একটা সিস্টেম নিজেরা হ্যাক করবে, হ্যাক করে ওইটার মধ্যে যে উইক পয়েন্ট আছে বা ভালনারেবিলিটি আছে সেটা বের করবে। আর ডিফেন্সিভ সেক্টরের কাজ হবে যেই মোমেন্টে হ্যাকাররা হ্যাক করতেছে সেটা প্রোটেকশন কিভাবে দিবে, প্রোটেকশন দেওয়ার কাজ হচ্ছে ডিফেন্সিভ সিকিউরিটি। তারা হচ্ছে কি 24 আওয়ার্স আর কি মনিটরিং করবে যে কোনো সাইবার অ্যাটাক হচ্ছে কিনা,
যদি সাইবার অ্যাটাক হয় তাহলে সেটা ডিফেন্ড কিভাবে করবে, ওটা মানে আপনার সিস্টেম হ্যাক হয়ে গিয়েছে, হ্যাকাররা পুরোপুরি হ্যাক করে ফেলেছে, তারপর সেটা রিকভারি কিভাবে করবে, এগুলো কাজ হচ্ছে ডিফেন্সিভ সেক্টরে। আর অফেন্সিভ সেক্টরের কাজ হচ্ছে তারা নিজেরা হ্যাক করার ট্রাই করবে, হ্যাক করে সিকিউরিটি উইক পয়েন্টটা বের করবে, দেন ওটা রিপোর্ট করবে। এই হচ্ছে অফেন্সিভ অ্যান্ড ডিফেন্সিভের কাজ। অ্যান্ড এই দুইটা সেক্টরে আর কি বেশি জব। সো অফেন্সিভের মধ্যে আমরা এথিক্যাল হ্যাকিংটা শিখবো, তারপর ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি শিখবো, বিকজ বলতে গেলে সব কোম্পানির একটা করে ওয়েবসাইট আছে, তাদের ওয়েব অ্যাপ্লিকেশন আছে। সো ওয়েবসাইট টেস্টিং বা ওয়েবসাইট সিকিউরিটি স্কিলস আপনার ম্যান্ডেটরি, এটা মানে থাকাই লাগবে, এটা ছাড়া আপনি কোনো জব ক্র্যাক করতে পারবেন না। সো এটাতে আমরা বেশি ফোকাস দিব। তারপর রয়েছে ওয়াটসঅ্যাপ টপ 10 ভালনারেবিলিটিস, এসকিউএল ইনজেকশন, ক্রস সাইট স্ক্রিপ্টিং, এগুলো হচ্ছে কিছু সাইবার অ্যাটাক, এগুলো দেখানো হবে। দেন ভালনারেবিলিটি স্ক্যানিং অ্যাসেসমেন্ট, দেন মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্কের কাজ, পেনিট্রেশন টেস্টিং, এই জিনিসগুলো আপনাদের দেখানো হবে। ফিশিং অ্যান্ড সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টেকনিক, এটা হচ্ছে বেসিক দেখানো হবে, যেটা তো একটু আগে দেখালামই আপনাদের লাইভ ডেমনস্ট্রেশন, এটা কিছুটা দেখিয়ে দিব আপনাদের। দেন আমরা যে টুলস গুলা ইউজ করব, মানে সাইবার সিকিউরিটি স্কিলস হওয়ার জন্য আপনার অনেক টুলস এর কাজ শেখা লাগবে। তো আপনারা অ্যাকচুয়ালি কোন কোন টুলস শিখবেন, এক্ষেত্রে বার্ড সুইট এই টুলসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা নিজেরাই লিঙ্কডইনে যে সাইবার সিকিউরিটি যে জবগুলো আছে এগুলোর রিকোয়ারমেন্ট পড়ে দেখতে পারেন, তাদের কি কিরকম রিকোয়ারমেন্ট বা কি কি টুলস এর আপনার এক্সপার্ট হওয়া লাগবে। আপনি একসাথে রিকোয়ারমেন্টটা পড়বেন, পাশাপাশি আমাদের কোর্স মডিউলটাও রাখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমাদের মানে যেগুলো ডিজাইন করেছে আমাদের মধ্যে যা যা আছে কোর্স মডেলে সবকিছু হচ্ছে জব জব সেক্টরের বেসিসে। তো এই ক্ষেত্রে যেই টুলস গুলো হচ্ছে ম্যান্ডেটরি, যেগুলো না হলেই না না হয়, তার মধ্যে রয়েছে বার্ব সুইট, এটার কাজ আপনাদের শেখা লাগবে। দেন ডার্ট, নিক্তো, মেটাসপ্লয়েট রয়েছে, নেসুস রয়েছে, এনমেপ আছে, এই টুলস গুলোর কাজ আপনাদের শেখানো হবে। দেন ডিফেন্সিভ সিকিউরিটি বা ব্লু টিম অপারেশন, এখানে মেইনলি লগ ম্যানেজমেন্ট অ্যান্ড লগ অ্যানালাইসিস, সিমের কাজ, স্প্লাঙ্ক, ওয়াজো, এগুলোর কাজ দেখানো হবে। দেন ডিজিটাল ফরেন্সিকের কাজ, ডেটা রিকভারি কাজ। ডেটা রিকভারি হচ্ছে ধরেন আপনার কম্পিউটার আছে, কম্পিউটারের মধ্যে থেকে ফুল মানে ডেটা ডিলিট হয়ে গেছে, বা আপনার যে ফাইলগুলো রয়েছে ইম্পর্টেন্ট ফাইলস, এগুলো আপনি ডিলিট করে দিয়েছেন, এমনকি রিসাইকেল বিন থেকেও ডিলিট করে দিয়েছেন, পার্মানেন্টলি ডিলিট, তখন সেগুলো কিভাবে রিকভার করা যায় এই কাজগুলো আপনাদের দেখাবো। Then incident response and planning execution, threat hunting methodologies, কিছু সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক, এই কাজগুলো দেখানো হবে। পাশাপাশি এগুলো কিভাবে এআই ইউজ করে আপনারা ইজিলি করতে পারবেন, বিশেষ করে জেনারেটিভ এআই এর কাজ, এটা আপনাদের দেখানো হবে। জেনারেটিভ এআই বলতে আমরা তো বর্তমান সময় অনেক এআই ইউজ করি, লাইক চ্যাট জিপিটি, জেমিনি, গ্রক। সো এই এআই গুলো আমরা সাইবার সিকিউরিটি সেক্টরে কিভাবে ইউজ করতে পারি, কিভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করবো, আপনি প্রম্পট দেওয়ার মাধ্যমে সাইবার সিকিউরিটি কাজগুলো ইজিলি করতে পারেন, এগুলো আপনাদের শেখানো হবে। তো এখানে অনেকের কনফিউশন থাকে, অনেকে ভাবে যে এআই দিয়ে আমরা হ্যাকিং করব বা এআই দিয়ে ফুল সিস্টেম সিকিউরিটি করবো, আমাদের কোনো কিছু করা লাগবে না। বাট জিনিসটা এমন না, আপনার জেনারেটিভ এআইটা আপনার হেল্পিং হ্যান্ড হিসেবে থাকবে, বাট আপনার ফার্স্টে আপনার স্কিল বানানো লাগবে, আপনাকে শেখা লাগবে যে সাইবার সিকিউরিটি কাজগুলো কিভাবে করবেন, সব টুলস স্কিলস আপনি শিখবেন। তারপর সেগুলো একটু ফাস্ট ইজিলি করার জন্য আপনি জেনারেটিভ এআই ইউজ করবেন। আপনি যদি জেনারেটিভ এআই কে বলেন যে মানে একটা পিকচার ডিজাইন করে দিতে বা ভিডিও ক্রিয়েট করে দিতে, এখন বর্তমানে অনেক এআই আছে যেগুলো ভিডিও বানায়, যেমন সোরা 2, তারপর ন্যানো ব্যানার আছে পিকচার বানানোর জন্য অনেক মানে ফেমাস। এছাড়া চ্যাট জিপিটির মধ্যে অনেক জিপিটিস আছে, সেগুলো ইউজ করে আপনি যে কোনো টাস্ক ইজিলি করতে পারবেন, ডিজাইনিং, এডিটিং, ইনফ্যাক্ট প্রোগ্রামিংও করানো যায়। আপনি কোনো এআই কে যদি বলেন 100 লাইন্সের একটা কোড লিখে দিতে, সেটা লিখে দিবে। বাট আপনি যদি বলেন কোনো একটা ওয়েবসাইট হ্যাক করে দেখাতে বা ফুল একটা ওয়েবসাইট টেস্টিং করে ভালনারেবিলিটিস বের করে দেখাতে, কোনো এআই সেটা করতে পারবে না, বিকজ এই টাইপের কাজ আপনার নিজেরই করা লাগবে। বিকজ সাইবার সিকিউরিটি যে কাজগুলো সেগুলো আমরা আমাদের ক্রিয়েটিভ থিঙ্কিং ইউজ করে করি। মানে একটা সিস্টেম আপনি সিকিউরিটি দিবেন, ওটা দেওয়ার আগে ওই সিস্টেমটা কিভাবে হ্যাক হচ্ছে, হ্যাকাররা কোনো ওয়েতে হ্যাক করতেছে, সেটা আগে আপনার ভাবা লাগবে, দেন আপনি সেটা সিকিউরিটি দিতে পারবেন। ওটা কোনো এআই করতে পারবে না। বাট এআই ইউজ করে আমরা সাইবার সিকিউরিটি কাজগুলো একটু ইজিলি করতে পারি। এক্ষেত্রে আমরা যে যে কাজগুলো করব, সাইবার সিকিউরিটির মধ্যে তো অনেক টুলস আছে, ধরেন টোটাল 1000+ টুলস আছে। তো এতগুলো টুলস এর কাজ তো আপনার পক্ষে শেখা পসিবল না। অ্যান্ড এই টুলস গুলো কমান্ড ইউজ করে করে করানো হয়, লাইক একটু আগে যেটা দেখালাম একটা টুল সিকারের কাজ, আপনার ফিশিং লিঙ্ক জেনারেটের জন্য, এরকম অনেক টুলস আছে আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমে। সেগুলো কমান্ড আপনি কিভাবে লিখবেন, সব কমান্ড তো মুখস্থ করা পসিবল না। এই কমান্ড গুলো আমরা এআই ইউজ করে ইজিলি করতে পারি। প্লাস এআই এর কাছ থেকে আমরা রিসোর্স নিতে পারি, কোনটার পর কোনটা শিখবো বা কোনটার পর কোন টেস্টিং করব, সেই টেস্টিং গুলো কিভাবে করা যায়, মেথোডোলজিস, এই কাজগুলো করতে পারি। এক কথায় এআই ইউজ করে আমরা আমাদের কাজগুলা একটু কম সময় ইজিলি করতে পারি। সো এখন সাইবার সিকিউরিটির মানে যে কোম্পানিগুলো সাইবার সিকিউরিটি এক্সপার্ট হায়ার করছে, তারাও কিন্তু মানে এআই এক্সপার্টদের হায়ার করছে।
যে সাইবার সিকিউরিটি এক্সপার্টরা এআই ইউজ করতে পারে তাদের হায়ার করছে, বিকজ আপনি সাইবার সিকিউরিটির কাজ জানেন, আপনি পেনিট্রেশন টেস্টিং এর কাজ জানেন, আপনি ডিফেন্সিভ সিকিউরিটির কাজ জানেন, বাট এই কাজগুলো আপনার করতে টাইম লাগতেছে 5 ঘন্টা। আর যে লোকটা এআই এর কাজ জানে, এআই ইউজ করে সাইবার সিকিউরিটির কাজ জানে, তার তার সেই কাজ সেম কাজ করতে লাগতেছে 2 ঘন্টা। সো কোম্পানি কাকে হায়ার করবে? আপনার লাগতেছে 5 ঘন্টা, আরেকজন যে এআই ইউজ করতে পারে তার লাগতেছে 2 ঘন্টা। সো অবশ্যই তারা যার কম সময় লাগতেছে তাকে হায়ার করবে। সো এআই ইউজ করে আমরা আমাদের কাজগুলো একটু কম সময়ে আর একটু ভালোভাবে করতে পারি। সো সেই কারণে আপনাদের জেনারেটিভ এআই এর কাজ শেখানো হবে। এই ক্ষেত্রে জেনারেটিভ এআই হিসেবে আমরা যেগুলো শিখবো, ফার্স্ট অফ অল চ্যাট জিপিটি শেখানো হবে, চ্যাট জিপিটি ইউজ করে কিভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করতে পারেন। তারপর গ্রক আছে, গ্রক বর্তমান সময়ে অনেক ভালো কাজ করে, এটা দেখানো হবে। দেন ব্ল্যাক বক্স এআই, এটা ইউজ করে দেখানো হবে। অ্যান্ড hackerai.co, এই ওয়েবসাইটটা অনেক ভালো কাজ করে। এখান থেকে আপনার পেনিট্রেশন টেস্টিং আর এথিক্যাল হ্যাকিং এর যে কোনো সাজেশন নিতে পারেন। অ্যান্ড অনেক টুলস এর কাজ আমরা ইজিলি করতে পারি এখানে। আপনি এই হ্যাকার এআই কে যে কোনো ধরনের কমান্ড দিলে ও আর কি অনেক আপনাকে সাজেশন দিবে। আমি দু একটা প্রম্পট দেখাচ্ছি আপনাদের, একটু সাইন ইন করে নিই এখানে। ওকে, সো আপনি এআই এর রিসোর্স আপনার কাছে আছে, বাট এটা ইউজ করে আপনার শেখা লাগবে। এআই কিভাবে ইউজ করবেন সাইবার সিকিউরিটি কাজের জন্য, সেটা আপনার শেখা লাগবে। এন্ড তার আগে আপনাকে সাইবার সিকিউরিটি স্কিল গুলো শেখা লাগবে, তারপর আসতেছে এআই এর কাজ। সো ধরেন আমরা আমাদের সাইবার সিকিউরিটি কাজ করার জন্য একটা টুলস আছে, সেটার নাম হচ্ছে মেটাস্প্লয়েট। মেটাস্প্লয়েট নামে একটা টুলস আছে যেটা মেইনলি পেনিট্রেশন টেস্টিং এর জন্য ইউজ করা হয়। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা সব জায়গায় ইউজ করা হয়। সো আপনি জানেন না যে মেটাস্প্লয়েট কিভাবে ইউজ করবেন। সো আপনি হ্যাকার এআই কে কমান্ড দিতে পারেন যে হাউ টু ইউজ মেটাস্প্লয়েট টেস্টিং ওয়েবসাইট টেস্টিং এর জন্য আমরা মেটাস্প্লয়েট কিভাবে ইউজ করব। সো ওয়েট করেন, দেখেন কিরকম কমান্ড আমাদের কাছে আর কি রেসপন্স করে। তো এই ক্ষেত্রে একটু টাইম নিবে, বাট মানে হ্যাকারে আমাদের অনেক ভালো রেজাল্ট দেয়। সেখানে বলতেছে মেটাসপ্লয়েট ইজ এ ফ্রেমওয়ার্ক কনসোল। এটা মেইনলি আমরা ইউজ, ইফ ইউ ইউজ ইন কালি লিনাক্স, আমরা মেইনলি কালি লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করি। কালি লিনাক্স হচ্ছে লিনাক্সের একটা ডিস্ট্রো, লাইক উইন্ডোজ যেমন একটা অপারেটিং সিস্টেম, কালি লিনাক্স একটা অপারেটিং সিস্টেম যেটা আমরা ইউজ করে থাকি। সো এখানে জাস্ট আমাদের বেসিক আর কি আমরা কিভাবে ইউজ করতে পারি, কি অক্সিলারি ইউজ করতে পারি, আর সেগুলো আমাদের দিয়েছে। যদিও এগুলো আপনারা এখন বুঝবেন না, এগুলো যখন আমাদের ক্লাসগুলো হবে, আপনাদের প্রতিটা মানে মডিউলে ক্লাস শেখানো হবে, পাশাপাশি সেটা এআই ইউজ করে কিভাবে ইজিলি করতে পারে সেটাও আপনাদের দেখাবো। সো এআই এর কাছ থেকে আমরা অনেক কমান্ড ইজিলি নিতে পারি। সো ওকে যদি বলি, তো গিভ আস সাম কমান্ড ফর টেস্টিং। তো এআই আমাদের মানে ওর কাছে সব ধরনের টুলস এর অনেক রিসোর্স আছে, কমান্ড আছে। সো মেটাস্প্লয়েট টুলসটা আমরা কিভাবে ইউজ করবো তার কমান্ড গুলো আমাদের এখানে দিয়ে দিচ্ছে, যে শুরুতে এমএসএফ কনসোল এই কমান্ডটা আমাদের রান করানো লাগবে। তারপর সার্চ ওয়েব অ্যাপ, মানে আমরা কোন ওয়েবসাইট টেস্টিং করবো সেটা রিসোর্স সার্চ করার জন্য। দেন এখানে স্ক্যানার আছে অনেক, সেগুলো কিভাবে ইউজ করবো আমাদের সব A to Z কমান্ড দিয়ে দিয়েছে। তো একটা সময় হতো কি, যারা সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতো বা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতো, তাদের অনেক হিউজ পরিমাণ কমান্ড শেখা লাগতো। মানে আপনারা দেখেন না মুভিতে বা সিরিজের মধ্যে যে সাইবার সিকিউরিটি এক্সপার্ট অনেক কমান্ড টাইপ করে করে হ্যাকিং করে। বাট এখন আপনার এত কমান্ড মুখস্থ করা লাগবে না, আপনার ডিটেলস আপনি জাস্ট কিভাবে কাজ করে এতটুকু বুঝবেন, বাকিগুলো আপনি এআই এর হেল্প নিয়ে করবেন। এটাতে অনেক কম সময়ে অনেক ইজিলি আপনি এই কাজগুলো করতে পারবেন। সো এগুলো আমরা আর কি শেখাবো টোটালি। দেন আমাদের কোর্স মডিউলের মধ্যে মডিউল নাম্বার 7-এ রয়েছে ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি অ্যান্ড বাগ বাউন্টি হান্টিং। এক্ষেত্রে আহ, এক্ষেত্রে ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটির মানে জিনিসটা আপনাদের ভালোভাবে শেখা লাগবে। ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি এই স্কিলসটা তো হচ্ছে ম্যান্ডেটরি। আপনি একটা কোম্পানিতে কাজ করবেন, তাদের সেখানে আপনার ওয়েবসাইট টেস্টিং বা ওয়েবসাইটের মধ্যে কি কি উইক পয়েন্ট আছে সেগুলো বের করা আপনাদের জন্য ম্যান্ডেটরি, এটা আগে শেখা লাগবে। দেন বাগ বাউন্টি হান্টিং নিয়ে তো ডিসকাশন করলামই। বাগ বাউন্টি হান্টিং এটা হচ্ছে আপনাদের পার্ট টাইম আর্নিং এর জন্য, এটার উপর আপনাদের ট্রেনিং দিয়ে দেওয়া হবে। দেন মডেল নাম্বার 8-এ রয়েছে সিটিএফ অর ক্যাপ্চার দ্য ফ্ল্যাগ। সিটিএফ হচ্ছে এক ধরনের সাইবার সিকিউরিটি কম্পিটিশন, যেখানে মেইনলি যারা সাইবার সিকিউরিটি এক্সপার্ট আছে তারা টিম ওয়াইজ কাজ করে এক ধরনের কম্পিটিশনে পার্টিসিপেট করে। কম্পিটিশনের মধ্যে হয় কি, আপনাকে কিছু সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জেস দেওয়া থাকবে 10টা বা 15টা, তার মধ্যে আপনি যতগুলো সলভ করতে পারবেন সেই অনুযায়ী আপনার টিমটা র্যাঙ্ক করবে। সো এই কম্পিটিশনটা গভর্নমেন্ট থেকে অর্গানাইজ করা হয়, আবার সামটাইমস ওয়ার্ল্ডে বড় বড় আইটি কোম্পানিরা অর্গানাইজ করে। এই কম্পিটিশনগুলো আপনারা কিভাবে পার্টিসিপেট করবেন সেটা আপনাদের দেখানো হবে। সো কম্পিটিশন পার্টিসিপেট করলে আপনাদের হচ্ছে স্কিলসটা বাড়বে, পাশাপাশি আপনাদের নেটওয়ার্কিংটাও বাড়বে। অন্যান্য যারা সাইবার সিকিউরিটি এক্সপার্ট আছে বা আইটি সেক্টরে যারা কাজ করে তাদের সাথে কিভাবে নেটওয়ার্কিং তৈরি করবেন এগুলো দেখানো হবে।
সো জব নেওয়ার জন্য আপনার জাস্ট স্কিলস থাকলেই হবে না, স্কিলস এর পাশাপাশি আপনার নেটওয়ার্কিংটাও ম্যান্ডেটরি। সো নেটওয়ার্কিং কিভাবে করবেন, স্কিলস কিভাবে মানে বানাবেন, সেগুলো সব আমরা দেখিয়ে দিব। দেন মডিউল নাম্বার 9-এ রয়েছে ওসাইন্ট বা ওপেন সোর্স ইন্টেলিজেন্স। এখানে মেইনলি আপনাদের কিছু ওসাইন্ট টেকনিক দেখানো হবে, লাইক বিভিন্ন ওয়েবসাইটে হিডেন ইনফরমেশন বের করা, বিভিন্ন কোম্পানির হিডেন ইনফরমেশন বের করা, গুগল ডর্কিং, সার্চ ইঞ্জিন ইন্টেলিজেন্স, এই এই কাজগুলো দেখানো হবে। দেন মডিউল নাম্বার 10-এ রয়েছে ক্যাপস্টোন প্রজেক্ট অ্যান্ড ক্যারিয়ার প্রিপারেশন, যেখানে ফাইনালি আপনাদের সাইবার সিকিউরিটি স্কিলস গুলো বানানো, মানে আপনাদের তৈরি করার পর রিয়েল প্রজেক্ট দেওয়া হবে, লাইভ কিছু প্রজেক্ট দেওয়া হবে, সেগুলোতে আপনারা টেস্টিং করবেন। অ্যান্ড আপনাদের ক্যারিয়ার প্রিপারেশনের জন্য আপনারা মানে আপনাদের জাস্ট অনলি স্কিলসই তৈরি করে আমরা দিব না, স্কিলস তৈরি করার পর কিভাবে জব নিবেন, আপনি আনটিল একটা জব ক্র্যাক করতেছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে সাপোর্ট দেওয়া হবে। আপনাদের ইন্টারভিউ প্রেপের জন্য আমরা আলাদা করে সেশন নেই, ইন্টার্নশিপের জন্য আলাদা করে আপনাদের সেশন নেওয়া হবে। টোটাল 1 মান্থের একটা ট্রেনিং করানো হবে, কিভাবে জবের মধ্যে অ্যাপ্লাই করবেন, ইন্টারভিউ দিবেন, আপনার রেজিউমে ক্রিয়েট করবেন। ইনফ্যাক্ট আমাদের টিম থেকে একজন করে জব প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট আপনাদের প্রোভাইড করা হবে, যারা আপনাদের হয়ে জবে অ্যাপ্লাই করবে, আপনাদের জন্য রেজিউমে ক্রিয়েট করবে, আপনাদের একটা গাইডেন্স হিসেবে থাকবে আপনাদের পাশাপাশি যতক্ষণ না পর্যন্ত আপনি জব পাবেন। আপনাদের একজন গাইডেন্স হিসেবে থাকবে, পাশাপাশি অ্যাজ এ ইনস্ট্রাক্টর আমিও আপনাদের সাপোর্ট করব। সো আমাদের যে রানিং ব্যাচগুলো আছে, আমরা মেইনলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবকিছু কন্ডাক্ট করে থাকি। আমি যদি একটু দেখাই, সো এখানে আমাদের রানিং 3টা ব্যাচ আছে বর্তমানে সাইবার সিকিউরিটি, এর আগে আর অনেক ব্যাচ বের হয়ে গিয়েছে। এই ব্যাচগুলোর মধ্যে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবকিছু কন্ডাক্ট করে থাকি। এখানে যে কারো আহ, আমাদের ক্লাসগুলো মেইনলি জুমের মাধ্যমে হয়। এখানে প্রতিটা ক্লাসের আগে আমরা এরকম ভাবে জুম লিংক প্রোভাইড করে থাকি। প্লাস ক্লাস শেষ হওয়ার পর প্রতিটা ক্লাসের রেকর্ডিং থাকে, রেকর্ডিং গুলো আমরা প্রোভাইড করে থাকি। এক্ষেত্রে স্টুডেন্টদের যে প্রবলেম হয় সবকিছু আমরা হোয়াটসঅ্যাপে সাপোর্ট দিই। পাশাপাশি হোয়াটসঅ্যাপের মধ্যেও সাপোর্ট দেওয়ার পাশাপাশি জুমের মধ্যে এনেও সাপোর্ট প্রোভাইড করি। লাইক ক্লাসের মধ্যে একটা জিনিস আমি পড়ালাম, এটাতে পরবর্তীতে একজন স্টুডেন্ট প্র্যাকটিস করতে যায়, তাই সে একটা প্রবলেম ফেস করছে, সেটা কিভাবে সলভ করা যায় সেই সাপোর্টটা আমরা প্রোভাইড করে থাকি। প্লাস যত কোর্স ম্যাটেরিয়াল আছে সব আমরা আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রোভাইড করে থাকি। এন্ড পাশাপাশি আমাদের গ্রুপগুলোতে স্টুডেন্ট সংখ্যা দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে আমাদের জুলাই ব্যাচের গ্রুপ, জুলাই ব্যাচে আর কি, যাদের ওদের অলমোস্ট শেষের দিকে ওদের কোর্স, এখানে 20 পার্সন আছে। দেন অক্টোবর যেটা লাস্ট মান্থ আমরা শুরু করেছি, আর সেখানে 31 মেম্বার্স। দেন অগস্ট মান্থের ব্যাচে এখানে আছে 25 মেম্বার্স। সো প্রতিটা সব স্টুডেন্টদের সাথে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কমিউনিকেশন করে থাকি। অ্যান্ড পাশাপাশি আপনাদের যদি আমাদের স্টুডেন্ট পোর্টালটা দেখাই, সো ক্লাসগুলো আমরা মেনলি জুমের মাধ্যমে নিয়ে থাকি। জুমে ক্লাস হওয়ার পর প্রতিটা ক্লাসের রেকর্ডিং থাকে, মানে ফুল ক্লাস রেকর্ডিং থাকে। ক্লাস কমপ্লিট হওয়ার পর প্রতিটা স্টুডেন্টদের আমরা আমাদের স্টুডেন্ট পোর্টালে অ্যাড করে দিই, সেখানে প্রতিটা ক্লাসের রেকর্ডিং প্রোভাইড করা হয়ে থাকে। যেমন এই যে এই ব্যাচের যে ক্লাসগুলো থাকে, সিরিয়াল বাই সিরিয়াল এক থেকে যতগুলো ক্লাস হয়েছে, ক্লাসের টপিক নেম, ডিটেলস, ম্যাটেরিয়াল, এভরিথিং আপনারা এলএমএস বা আপনাদের স্টুডেন্ট পোর্টালের মধ্যে পেয়ে যাবেন। সো এগুলো হচ্ছে আমাদের আর কি রানিং যে ব্যাচ, সেগুলোর এলএমএস বা স্টুডেন্ট পোর্টাল। এখানে যার যে কয়টা ক্লাস হয়েছে, যে জুলাই ব্যাচ ওদের 28টা ক্লাস হয়ে গিয়েছে অলমোস্ট। সো আপনারা টোটাল 40 ক্লাসেস পাবেন। 40 ক্লাসের মধ্যে অফিসিয়াল 40 ক্লাস, এর মধ্যে 36 ক্লাস হচ্ছে আপনাদের মানে আমাদের যে 10টা মডিউল সেটার উপর ট্রেনিং। দেন 4টা ক্লাস হচ্ছে ইন্টারভিউ প্রেপ, মানে ইন্টারভিউ বোর্ডের মধ্যে যেরকম কোশ্চেন গুলো ফেস করবেন সেগুলো কিভাবে অ্যান্সার দিবেন সেটার উপর আপনাদের ট্রেনিং দেওয়ানো হবে। অ্যান্ড আমাদের যদি ইন্টারভিউ প্রেপের ব্যাচটা দেখাই, এখন বর্তমানে একটা ব্যাচ রানিং আছে ইন্টারভিউ প্রেপের। হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারভিউ প্রেপের ব্যাচ। এখানে আমরা ইন্টারভিউ প্রেপের জন্য স্টুডেন্টদের গাইড করে থাকি, তাদের রিসোর্স ম্যাটেরিয়াল, ইন্টারভিউর মধ্যে যেই টাইপের কোশ্চেন গুলো আসে সেই কোশ্চেন গুলার অ্যান্সার সহ সবকিছু প্রোভাইড করি। লাইভ ক্লাসে মক ইন্টারভিউ নেই, একেবারে ফুল ট্রেনিং, মানে আনটিল আপনি না জব যতক্ষণ না পর্যন্ত পাচ্ছেন আপনাদের ফুল সাপোর্ট ট্রেনিং আমরা প্রোভাইড করব। সো এটা হচ্ছে আমাদের আর কি ইন্টারভিউ প্রেপের আর কি ব্যাচ। সো এই ছিল আমার দিক থেকে আমাদের যতটুকু মানে সাইবার সিকিউরিটি জব মার্কেট প্লাস কিছু লাইভ ডেমনস্ট্রেশন এন্ড আমাদের রানিং ব্যাচগুলোর ডিটেলস আমরা দিলাম। সো এরপর অনেকের অনেক কোশ্চেন অ্যান্সার থাকতে পারে, অনেকের অনেকক্ষণ ধরে আপনারা আমাদের সেশনে জয়েন করেছেন, সবাইকে আমরা সুযোগ দিব। তার আগে আমাদের যে কোর্স মডারেটর আছে ফাহিম ভাই, সো ওনাকে আমি হ্যান্ড ওভার করতে চাই। সো বাকিটুকু উনি আর কি আপনাদের সাথে ডিসকাশন করবে। সো ফাহিম কি আছেন? জি ভাইয়া, আমি আছি। ওকে। থ্যাংক ইউ রিসাল ভাই আমাদেরকে এত সুন্দর একটা একটা সেশন দিয়ে হেল্প করার জন্য। অ্যান্ড আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি।
তো এখন আসি আমাদের প্রাইসেসে, আমাদের কোর্সের প্রাইসেস কেমন হবে। সো বেসিক্যালি আমাদের কোর্সের প্রাইস হচ্ছে $5,000, অ্যান্ড কারেন্টলি কিছুটা ডিসকাউন্ট চলছে। অ্যান্ড যদি এই $5,000 হচ্ছে আপনি ইনস্টলমেন্টে পে করতে পারেন, অ্যান্ড এটার মধ্যে আপনার প্রত্যেকটা সাপোর্ট ইনক্লুডেড থাকবে। আমাদের বেসিক কোর্স, আমাদের ইন্টার্নশিপ প্রোগ্রাম, আমাদের জব প্লেসমেন্ট সাপোর্ট, ইন্টারভিউ প্রিপারেশন সেশন, সব কিছু ইনক্লুডেড থাকবে। অ্যান্ড আমরা জব পাওয়ার পর কোনো ফি নেই না। সো আপনি আপফ্রন্ট যা পেমেন্ট করবেন, দ্যাট উড বি ইট। অ্যান্ড এটা ছাড়া আমরা আর কোনো প্রকারের পেমেন্ট বা কোনো প্রকারের ফিস আমরা নিই না। সো 5 মান্থের যে ইনস্টলমেন্ট প্ল্যানটা আছে, সেটা হচ্ছে আপনার $5,000 পড়বে, $1,000 ইচ মান্থ। অ্যান্ড আরও একটা আমাদের ইনস্টলমেন্ট প্ল্যান আছে, 2 মাসের ইনস্টলমেন্ট প্ল্যান। সো 2 মান্থের ইনস্টলমেন্ট প্ল্যানটা যদি আপনি নেন, সেক্ষেত্রে আপনার $3,500 পড়বে। আপনারা 2 ভাগে ডিভাইড করে দিতে পারবেন অ্যামাউন্টটাকে, টোটাল আপনার $3,500। অ্যান্ড যদি আপনি ওয়ান টাইমে পে করেন, দ্যাট মিনস ফুল কোর্স ফি একসাথেই পেমেন্ট করেন, সো আপনি একটা হিউজ অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট পাবেন। দ্যাট উড বি 2590, $2,590 পড়বে যদি আপনি পুরো ফিটা একসাথে দেন। অ্যান্ড এটাই হচ্ছে অনলি ফি আপনি এই পুরো প্রোগ্রামে দিবেন। অ্যান্ড আর কোনো ফি বা জব পাওয়ার পর বা ইন্টারভিউ প্রিপারেশন শেষ হওয়ার পর কোনো পেমেন্ট আর নেওয়া হয় না। অ্যান্ড এটাই ছিল আমাদের পেমেন্ট প্ল্যান। অ্যান্ড এটা নিয়ে আপনাদের ক্যারিয়ার অ্যাডভাইজারদের সাথে আপনারা ফার্দার কমিউনিকেশন করবেন, আপনাদের সবারই অ্যাসাইন্ড ক্যারিয়ার অ্যাডভাইজার আছেন। সো আমার নাম হচ্ছে ফাহিম ফয়সাল, অ্যান্ড আরও অনেকেই আছেন আমাদের, আমিও একজন ক্যারিয়ার অ্যাডভাইজার। সো আমার সাথে অনেকজনের কথা হয়েছে ইতোমধ্যে, প্লাস আরও অনেকজন ক্যারিয়ার অ্যাডভাইজার আমাদের টিমে আছেন, আমরা শেষে দেখব। অ্যান্ড এখন আসি আমাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশনে। সো আপনাদের অনেকেই চ্যাট বক্সে কোয়েশ্চেন করেছেন, আমরা একটা একটা করে সবগুলো কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার ট্রাই করব। অ্যান্ড রিসাল ভাই, প্লিজ আমাকে আমাদের কিছু টেকনিক্যাল কোয়েশ্চেন্স থাকলে অ্যান্সার করতে হেল্প করবেন। অ্যান্ড আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা আনমিউট করে আস্ক করতে পারেন। শিওর, যার যত কোশ্চেন আছে, যত ধরনের কোশ্চেন কনফিউশন, আপনারা যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন। আমাদের এখানে জুমের মধ্যে আপনারা দেখবেন হ্যান্ড রেজের একটা অপশন আছে, সবাই হ্যান্ড রেজ করেন, আপনাদের একজন একজন করে সুযোগ দেওয়া হবে। পাশাপাশি আপনারা চাইলে আমাদের চ্যাট বক্সের মধ্যে যে কোনো কোশ্চেন করতে পারেন। ওকে, আচ্ছা, আমি কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। এখানে আমাদের চ্যাট বক্সে অলরেডি অনেকে কোশ্চেন করেছে যে একজন ক্লাস রেকর্ডিং চাচ্ছে, সো আপনাকে যে ক্লাস রেকর্ডিং চাচ্ছে তাকে প্রোভাইড করা হবে। দেন আরেকজন বলেছে, ডু ইউ প্রোভাইড সাপোর্ট আফটার গেটিং এ জব? হ্যাঁ, আপনি জব পাওয়ার পর আপনারা সাপোর্ট পাবেন। যেটা আপনাদের দেখালাম যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আমাদের সব স্টুডেন্টসরা থাকে। সো আপনি জব পাওয়ার পরও সেই গ্রুপটা আপনাদের জন্য লাইফ টাইম থাকবে, সেখানে আপনাদের আর কি সাপোর্ট আমরা প্রোভাইড করে থাকি। অ্যান্ড আর আর যা যত কোশ্চেন আছে আপনারা কোশ্চেন আস্ক করতে পারেন আমাদের। এনিওয়ান? Hi, I want to know one question actually. I have one question. Do you actually need a certificate to get a job for penetration testing? ওকে, এটার অ্যান্সারটা আমি দিই। সো আমাদের ট্রান্সফোটেক একাডেমির আপনি যখন 5 মান্থের প্রোগ্রামটা কমপ্লিট করবেন, আমরা তো একটা সার্টিফিকেট আপনাদের প্রোভাইড করবো। অ্যান্ড অ্যাজ ইউ নো, আমাদের ট্রান্সফোটেক একাডেমি একটা ভেরিফাইড কোম্পানি, অ্যান্ড আমরা 13 ইয়ার্স ধরে কাজ করছি। সো আমাদের সার্টিফিকেটের অবশ্যই ভ্যালু আছে, সেটা দিয়ে আপনি যে কোনো জবে অ্যাপ্লাই করতে পারবেন। সো পাশাপাশি সাইবার সিকিউরিটি সেক্টরে আরও কিছু ভেন্ডর সার্টিফিকেট আছে, অনেকে যারা জানেন এই সেক্টরে, যেমন সিএইচ, ওএসসিপি, কম্পিউটার সিকিউরিটি প্লাস, এরকম আরও সার্টিফিকেট আছে। সো আমরা যেটা করি মেইনলি, আমাদের কোর্স কমপ্লিট করার পর স্টুডেন্টসদের আমাদের তো একজন করে জব প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট থাকবে আপনাদের সাথে, যারা যারা কমপ্লিট করবেন তাদের হয়ে জবে অ্যাপ্লাই করবে, রেজুমে বিল্ড আপ করবে, আর যত ধরনের সাপোর্ট দরকার তারা আপনাদের প্রোভাইড করবে। সো তারা আপনাদের হয়ে ধরেন মানে জব সাপোর্টটা দিবে, আপনি জবে অ্যাপ্লাই করতে থাকবেন। যদি এমনটা আমরা ফেস করি যে আপনার জবটা হচ্ছে না, যে দেখা যাচ্ছে আপনার 1 মান্থ হয়ে গেছে বা 2 মান্থ হয়ে গেছে, স্টিল আপনি জব পাচ্ছেন না, তখন যে আমরা রিকমেন্ড করি যে আপনার একটা সার্টিফিকেট নিয়ে নেন, তাহলে আপনার প্রোফাইলটা একটু ভারী হবে সেই সার্টিফিকেটের মাধ্যমে, and সেটার জন্য যতটুকু সাপোর্ট দেওয়ার আমরা প্রোভাইড করে থাকি। Okay, thank you, Russell. Bhai. But do you ওকে, recommend a certificate prior to jumping the market? Like, for example, CompTIA certificate, Security Plus certificate, those. হ্যাঁ, সেই ক্ষেত্রে এন্ট্রি লেভেলে যেই জবগুলো আছে সেটা নেওয়ার জন্য আপনার এসি কাউন্সিলের সিএসটা আর কি মার্কেট রেকগনাইজ, সেটা আপনি নিতে পারেন। পাশাপাশি কম্পিউটার সিকিউরিটি প্লাস, এই দুটো হচ্ছে এন্ট্রি লেভেলের জবের জন্য। দেন আপনি যদি একটু অ্যাডভান্স লেভেলের সার্টিফিকেট নিতে চান, তাহলে সেক্ষেত্রে ওএসসিপি আছে, আইএনএ সিকিউরিটির ইসিসিপিটি আছে। সো এই সার্টিফিকেটগুলোই মেইনলি মার্কেটে আর কি
রিকগনাইজ, দেন সিআইএসএসপি আছে, বাট ওগুলো আরো আরো অ্যাডভান্স লেভেল, লাইক High আপনি level. এই Yes, সেক্টরে কাজ করতেছেন 5 or 6 ইয়ার্স ধরে, দেন আপনি ওই সার্টিফিকেটগুলো নিতে পারেন। বাট মানে আপনি একটা জব নেওয়ার জন্য, এন্ট্রি লেভেলের জব নেওয়ার জন্য তখন আপনার এত বেশি হাই লেভেল সার্টিফিকেট লাগে না। আপনার সিএইচ বা কম্পিউটার সিকিউরিটি প্লাস এই দুইটা হলো হয়। বাট সার্টিফিকেট ইজ নট ম্যান্ডেটরি, লাইক আপনার সার্টিফিকেট থাকলেই যে আপনার জব 100% হবে এটার কোনো গ্যারান্টি নেই, যেহেতু সাইবার সিকিউরিটি একটা টেকনিক্যাল ফিল্ড। আপনার কোম্পানি আগে জাজ করবে আপনার স্কিল আছে কিনা, আপনি টেকনিক্যাল স্কিলগুলো জানেন কিনা। আপনার যদি এনাফ স্কিল থাকে আপনার সার্টিফিকেট তারা দেখবে না, বিকজ এই সেক্টরে ম্যান শর্টেজ আছে। যে পরিমাণ জব বর্তমানে মার্কেটে আছে সেই তুলনায় এক্সপার্ট অনেক কম, বলতে গেলে তুলনামূলকভাবে অনেক কম। এখন সব কোম্পানি যদি মানে ডিমান্ড করে বসে থাকে যে সার্টিফিকেট ছাড়া জব দিবে না, তাহলে অ্যাকচুয়ালি তাদের পজিশনগুলো ফাঁকাই থেকে যাবে। সো অ্যাকচুয়ালি আপনার যদি স্কিল থাকে, আপনার সার্টিফিকেট না থাকলেও আপনার জব হয়ে যাবে। ওকে, সো আশা করি অ্যান্সারটা পেয়ে গিয়েছেন ভাইয়া। Um, you আমার just mentioned technical skill. So how much technical you have to be in order for you to do the job for a penetration tester? আপনার ভয়েসটা একটু কম আসছে, আরেকবার একটু বলবেন? Technical skill, you just mentioned about technical skill. So I just want to know কতটা technical আপনাকে হতে হবে to get a job in penetration testing. ওকে, টেকনিক্যাল দিক, টেকনিক্যালের জন্য যতটুকু স্কিল দরকার এটা নিয়ে তো আমরা কোর্স মডিউলের মধ্যে ডিসকাশন করলাম। অ্যাকচুয়ালি আমাদের ফুল কোর্স মডিউলটাই হচ্ছে আপনাদের টেকনিক্যাল স্কিল যা যা দরকার সবকিছু আমাদের মডিউলের মধ্যে আছে। আমি যদি আমাদের মডিউলটা লিংক দিয়ে দিই আপনাদের গ্রুপে, তাহলে এটা আপনারা একটু ডিটেলস ওভারভিউ করতে পারবেন। গিভ মি মিনিট। সো টেকনিক্যাল স্কিলের দিক দিয়ে আমি আমি মডিউলটার লিংক আপনাদের প্রোভাইড করেছি চ্যাট বক্সে, আপনারা একটু ওভারভিউ করতে পারেন, এখানে ডিটেলস মডিউল আপনারা ডাউনলোড করে দেখতে পারেন। সো এই ক্ষেত্রে আমরা অনেকে আসি আসি নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, অনেকে টেকনিক্যাল স্কিল থাকে না। সো আপনার যদি আগে থেকে কোনো টেকনিক্যাল স্কিল নাও থাকে সেটা মানে ম্যান্ডেটরি না। আপনার বেসিক কম্পিউটার চালানোর স্কিল থাকলে হবে, লাইক আপনি ব্রাউজিং করতে পারেন বা ওয়েবসাইট বুঝেন, নেটওয়ার্কিং সম্পর্কে টুকিটাকি ধারণা আছে, এতটুকু এনাফ। আর বাকিটা আমরা একেবারে বিগিনার থেকে শিখিয়ে দিব। যেহেতু কিছু বেসিক স্কিল লাগে, লাইক নেটওয়ার্কিং, কিছুটা ছোটখাটো প্রোগ্রামিং জানা লাগে, অ্যান্ড সবকিছু আমরা একেবারে বেসিক থেকে শিখিয়ে দিব। এক্ষেত্রে প্রোগ্রামিং এর জিনিসটা বলি, অনেকে ভাবে যে সাইবার সিকিউরিটি শিখতে হলে হিউজ পরিমাণ প্রোগ্রামিং জানা লাগে, অনেক বড় বড় প্রোগ্রাম করা লাগে। বাট অ্যাকচুয়ালি আপনার মানে কোনো বড় প্রোগ্রামিং করা লাগবে না। আপনার ছোটখাটো মনে করেন দু একটা প্রোগ্রামিং নলেজ সম্পর্কে একটু ধারণা থাকলে হবে, সেটার জন্য আপনার ধরেন 2 উইকস or 3 উইকস টাইম দিলে হয়ে যাবে। And ওইটা আমরা আমাদের কোর্সের মধ্যেই আপনাদের মানে ট্রেনিংটা প্রোভাইড করে থাকি। মানে বেসিক আইটি ট্রেনিং, আইটি নলেজ, নেটওয়ার্কিং, প্রোগ্রামিং, এগুলো আমরা একেবারে শুরু থেকে শিখিয়ে দিব আপনাদের। আর যেগুলো অ্যাডভান্স স্কিল লাগবে, লাইক কালি লিনাক্স ইউজেস, তারপর বিভিন্ন টুলস এর কাজ, জেনারেটিভ এআই শেখার কাজ, এগুলো তো আমরাই আপনাদের শিখিয়ে দিব। সো আপনার বেসিক নলেজটা থাকলেই হবে। Okay, thank you. ওকে, আমি ভার্জিনিয়া থেকে বলছি মিজান। আসলে আমি চ্যাট বক্সে একটা কোশ্চেন করেছিলাম অনেক আগেই। সেটা হলো যে এই কোর্সটা কমপ্লিট করার পর, হ্যাঁ, কি কি ধরনের রোলে সাধারণত মানে জব অ্যাপ্লাই করা সম্ভব, মানে হোয়াট আর দ্য রোলস ইজ গোনা কভার উইথিন দিস কোর্স? ওকে, থ্যাংক ইউ মিজানুর রিয়ান ভাইয়া, আপনি অনেক ভালো একটা কোশ্চেন করেছেন। এটা হয়তো চ্যাট বক্সে আপনি আগেই করেছিলেন, বাট অনেক উপরে চলে গিয়েছে। আমি আপনার এটা শেয়ার করছি। আমাকে একটু টাইম দেন, আমি রোলগুলো একটু বের করছি। ওকে, আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে রোলগুলো দেখে অ্যাকচুয়ালি আপনার কোন কোন রোলে অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা ফাহিম, আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনি একটু শিওর অফ ভাইয়া। করেন। ওকে, ওকে, সাইবার সিকিউরিটি অনেক বড় একটা সেক্টর, এর মধ্যে অনেকগুলো রোল আছে, অনেকগুলো জব পজিশন আছে। সো সেই ক্ষেত্রে আপনারা মানে রোল বলতে টোটাল 30+ রোলস আছে, তার মধ্যে অফেন্সিভ সিকিউরিটি অ্যান্ড ডিফেন্সিভ সিকিউরিটি এই দুইটাতে আমরা মেইনলি ফোকাস দিব। এক কথায় অফেন্সিভ সিকিউরিটি যে জব পজিশন গুলো আছে আপনারা সবগুলোতেই মানে অ্যাপ্লাই করতে পারবেন অফেন্সিভ সিকিউরিটি, অ্যান্ড ডিফেন্সিভ সিকিউরিটিরও অনেক জব পজিশন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাকচুয়ালি আপনার কোন কোন রোলের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। সো একেবারে এন্ট্রি লেভেলে, লাইক ইন্টার্ন লেভেলের যে জবগুলো আছে সেগুলো যদি নিয়ে ডিসকাশন করি, সো সেই ক্ষেত্রে আইটি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বা সাইবার সিকিউরিটি ইন্টার্ন, আইটি সাপোর্ট অ্যানালিস্ট, সিকিউরিটি অপারেশন অ্যাসিস্ট্যান্স, জুনিয়র সক অ্যানালিস্ট, এই জবগুলো হচ্ছে একেবারে এন্ট্রি বেসিক লেভেলের রোল, এগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। অ্যান্ড এই ক্ষেত্রে ধরেন যারা আমরা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসি তাদের জন্য আমরা বলি যে আপনি একটা এন্ট্রি লেভেলের জব নিয়ে 2-3 মাস বা অল্প কিছুদিন কাজ করেন, যাতে আপনার বেসিক এক্সপিরিয়েন্সটা হয়। বা আমাদের কোর্স শেষে আপনাদের আমরা একেবারে অ্যাডভান্স পর্যন্ত শেখাবো, আপনারা একেবারে ধরেন মিড লেভেল জবেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এতটাই স্কিল আমরা আপনাদের তৈরি করে দিব। যেহেতু আমাদের প্রোগ্রামটা একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, আপনার যদি মনে করেন বেসিক জিনিসগুলো তো শেখাবো, ফান্ডামেন্টাল, পাশাপাশি অ্যাডভান্সও শেখাবো। তো টোটাল 40 ক্লাসের মধ্যে মোর দেন 80% ক্লাস হচ্ছে প্র্যাকটিক্যাল। আমাদের যে ক্লাসগুলো হয় আপনাদের টোটালি প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন করে করে দেখানো হবে, প্রতিটা জিনিস লাইভ টেস্টিং করে করে দেখানো হবে, থিওরিটিক্যাল একটু কম আমরা শেখাই। ঠিক তেমনি আপনারা মিড লেভেলের জবগুলোতে অ্যাপ্লাই করতে পারেন, তার মধ্যে রয়েছে পেনিট্রেশন টেস্টার, এথিক্যাল হ্যাকার,
অ্যাপ্লিকেশন সিকিউরিটি অ্যানালিস্ট, সক অ্যানালিস্ট, ডিজিটাল ফরেন্সিক অ্যাসিস্ট্যান্ট, সিম অ্যানালিস্ট, এআই সিকিউরিটি অ্যানালিস্ট, এই জবগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। পাশাপাশি বাগ বাউন্টি হান্টার, এগুলো তো হচ্ছে পার্ট টাইম রোল, মানে আপনি ফ্রিল্যান্সার বা পার্ট টাইম সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে পারেন, সেক্ষেত্রে এই রোলগুলো আছে। সো মেইনলি অফেন্সিভ সিকিউরিটির যতগুলো জব পজিশন আছে আপনারা সবগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। ডিফেন্সিভ সিকিউরিটিরও অনেকগুলো জব জব পজিশন আছে, তার মধ্যে সক অ্যানালিস্ট বা সিম অ্যানালিস্ট, সিকিউরিটি অ্যানালিস্ট, দেন ডিজিটাল ফরেন্সিক এক্সপার্ট, অ্যাসিস্ট্যান্স, এই জব পজিশনগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট আর অ্যাপ্লিকেশন সিকিউরিটি অ্যানালিস্ট, ইজ ইট সেম অর ইজ ইট ডিফারেন্ট কনসেপ্ট? হ্যাঁ, একটু ডিফারেন্স থাকে, যেহেতু ধরেন অ্যাপ্লিকেশন সিকিউরিটি হচ্ছে টোটালি ধরেন অ্যাপ্লিকেশনের উপর বেসড। এক্ষেত্রে ওয়েব অ্যাপ্লিকেশন আছে, আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন আছে। সো আপনার ওই ওই স্পেসিফিক একটা সেক্টর আপনার এক্সপার্ট হওয়া লাগবে। আর সাইবার সিকিউরিটি তো হচ্ছে আপনার ধরেন ফুল একটা অ্যাজ এ হোল। সেক্টর। হ্যাঁ, সো আপনার সেক্ষেত্রে আপনার সাইবার সিকিউরিটি যে ডোমেনগুলো আছে সবগুলো সম্পর্কে একটু একটু নলেজ থাকা লাগবে। বাট আপনি তো So সবগুলো সেক্টরে অ্যাডভান্স মানে পুরো নলেজ গ্যাদার করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার 5 থেকে 6 বছর টাইম লেগে যাবে। বাট আপনার মানে অল্প অল্প নলেজ থাকা লাগবে সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট জবটাতে। আর অ্যাপ্লিকেশন হচ্ছে স্পেসিফিক, জাস্ট অনলি অ্যাপ্লিকেশন সেক্টরে আপনি okay, মনে করেন এক্সপার্ট হলেন। it হচ্ছে is just ডাইরেক্ট। a part of, yeah. So okay. So is that like if someone is planning to be like ready for like cybersecurity analyst, so is that like security plus is that mandatory, and then that has to be the first thing I have to do? ইয়া, ইউ ক্যান টেক কম্পিউটার সিকিউরিটি প্লাস, এই সার্টিফিকেশনটা অনেক ভালো। এন্ড এই সার্টিফিকেশনটা থাকলে আপনার সাইবার সিকিউরিটি জবের রোলগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। Mhm. ইয়েস, এটা বাট কি base level? We have to start from here. If I want to go for the cybersecurity analyst, what is the complete course for that A to G? Like where it starts and what where it ends? সাধারণত স্পেসিফিক একটা পজিশনের উপর বেস করে মানে কোনো কোর্স হয় না। যেহেতু আমাদের যে প্রোগ্রামটা আছে এটা ধরেন অনেকগুলো পজিশনে আমরা ফোকাস করেছি, যাতে আফটার দ্য কোর্স আপনি ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে অ্যাপ্লাই করতে পারেন। কারণ দেখা যাচ্ছে আপনি যদি শুধুমাত্র এআই সিকিউরিটি অ্যানালিস্ট অথবা অ্যাপ্লিকেশন সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে অ্যাপ্লাই করেন, তাহলে হয়তোবা আপনার রিকোয়ারমেন্টের সাথে তাদের জবের রিকোয়ারমেন্ট নাও ম্যাচ করতে পারে। লাইক এখানে অনেকে আছে যারা রিমোট জব এক্সপেক্ট করে, আবার অনেকে হাইব্রিড এক্সপেক্ট করে, আবার আপনি যে স্টেটে আছেন সেই স্টেটেই জবে অ্যাপ্লাই করতে চান। সো এত কিছু ম্যাচ করতে গেলে আপনার দেখা যাবে অ্যাপ্লাইং এই পার্সেন্টেজটা কমে যাবে। সো দ্যাটস ওয়াই আমরা এমনভাবে ডিজাইন করেছি আমাদের প্রোগ্রামটা, যাতে আপনারা মানে ডিফারেন্ট ডিফারেন্ট রোলে অ্যাপ্লাই করতে পারেন। অ্যাকচুয়ালি আপনাকে সব পজিশনের জন্য আমরা রেডি করে দিব। আর যদি স্পেসিফিক ভাবে আপনি একটা জবে অ্যাপ্লাই করতে চান, যে একটা পজিশনের জন্য রেডি করতে চান, তাহলে সেটা নিয়ে আপনার একটু রিসার্চ করা লাগবে। সো এটা সম্পর্কে সাধারণত কোর্সও কম আছে। সো যেগুলা ধরেন ভেন্ডর সার্টিফিকেট আছে, লাইক কম্পিউটার সিকিউরিটি প্লাস, বাট প্লাস ইসি কাউন্সিলের সিএইচ, দেন পেনিট্রেশন টেস্টারের সার্টিফিকেশন গুলো, সেগুলো মাল্টিপল পজিশনের জন্য আর কি রেডি করা হয়। সো ইউ ক্যান টেক কম্পিউটার সিকিউরিটি প্লাস ফর সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট পজিশন, ওই সার্টিফিকেশনটা ভালো। পাশাপাশি সিএইচ সার্টিফাইড এথিক্যাল হ্যাকার, এই দুইটা সার্টিফিকেশন করে আপনি আর কি আহ, মানে সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে রেডি রেডি হতে পারবেন। পাশাপাশি আমাদের প্রোগ্রাম করে তো অবশ্যই এটার পাশাপাশি সব রোলগুলোর জন্য রেডি হতে পারবেন। কিন্তু বেসিক হচ্ছে আপনার এই প্যাকেজটা নিতে হবে আপনাদের, এটা এই তো। এইটা তো হচ্ছে ধরেন আপনি যদি আমাদের কাছ থেকে ট্রেনিং নেন তাহলে এটা আপনাদের জন্য। না না, এছাড়াও সেটাই তো বলছি না। হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ হ্যাঁ, টোটাল প্যাকেজটা করলে আপনার এর থেকে ডিসাইড করলেন কোন দিকে যাবেন হ্যাঁ, নিজে। এটা হচ্ছে ধরেন 5 মান্থের কোর্স, তো 5 মান্থে আপনাদের সব পজিশনের জন্য আমরা রেডি করব। 5 মান্থ হওয়ার পর আপনাদের সবাইকে আমরা একজন করে অ্যাসিস্ট্যান্ট আর কি প্রোভাইড করবো, জব প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট। তারা আর কি আপনাদের হয়ে জবে অ্যাপ্লাই করবে, আপনাদের রেজিউমে বিল্ড আপ করবে। সেক্ষেত্রে আপনার রিকোয়ারমেন্টের উপর বেস করে তারা আর কি কাজ করবে। লাইক আপনি ধরেন রিমোট জব করতে চাচ্ছেন, তাহলে ওই অনুযায়ী আপনার রেজিউমেটা বানাবে, আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট সেই অনুযায়ী অপটিমাইজ করবে। বা আপনি একটা স্পেসিফিক পজিশনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, লাইক পেনিট্রেশন টেস্টার, সেটার উপর সে কাজ করবে। তো মানে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কোন সেক্টরে আর কি মুভ অন করতে চান। আর এমনি ডেইলি স্কেজুয়াল লেংথটা কত, অর্থাৎ ক্লাস স্কেজুয়ালটা কিরকম, উইকলি ক্লাস, ডেইলি বা? হ্যাঁ, ক্লাস স্কেডিউলটা হচ্ছে আমাদের উইকলি 2 দিন করে ক্লাস থাকে, 2 ডেজ। সেটা হচ্ছে 8 PM EST টু 10 PM EST অ্যান্ড 2 আওয়ার্স ক্লাস, উইকলি 2 ডেজ। আমাদের ডেটা এখনো ফিক্স করা হয়নি, মানে কোন 2 দিন এটা আমরা জানিয়ে দিব। আর উইকেন্ডে না কোনো কোর্স নাই, না, ক্লাস নাই? উইকেন্ডে ক্লাস থাকে না। আচ্ছা। জি, আচ্ছা রিসুল ভাই, one more question. শিওর ভাইয়া। আপনারা বেসিক্যালি ফোকাস করেন penetration testing উপর, রাইট? রাইট, Other than that, আবার জিআরসি বা অন্য কোনো সেক্টর ক্রিয়া করেন না, ট্রেনিং দেন না, না গভর্নেন্স অন্যান্য and অন্যান্য compliance? সেক্টরও
না, গভর্নমেন্ট এন্ড কমপ্লায়েন্সে আমরা একটু বেসিকটা দেখাই, অত বেশি অ্যাডভান্সে যাই না। বাট মেইনলি অফেন্সিভ সিকিউরিটির মধ্যে পেনিট্রেশন টেস্টার, এথিক্যাল হ্যাকার, তারপর অ্যাপ্লিকেশন সিকিউরিটি অ্যানালিস্ট, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যানালিস্ট, এগুলোতে আর কি মেইনলি ফোকাস করি। পাশাপাশি ডিফেন্সিভ সিকিউরিটির মধ্যে ধরেন সিম অ্যানালিস্ট বা সক সক এগুলোতে আর কি ফোকাস করে থাকি। বাট মেইনলি আর কি অফেন্সিভে আর কি বেশি ফোকাসটা করি আমরা। The penetration market is much better than any other sector, right? Is that what you're saying? In the হ্যাঁ, marketplace? এটা এটা এখন মোটামুটি ভালো আছে, এন্ড ইন ফিউচারও এটা আর কি আরো বেশি জব অপরচুনিটিস ক্রিয়েট হবে এই সেক্টরে। If you don't mind, can you walk us through a penetration tester's life cycle in a day? What actually they do? ওকে, পেনিট্রেশন টেস্টারদের লাইফ সাইকেল বলতে ধরেন ডিপেন্ড করে যে আপনাকে কি ধরনের কাজ দেওয়া হবে। এই ক্ষেত্রে ওয়েবসাইট টেস্টিং এর কাজটাই বেশি আসে। ধরেন আপনাকে একটা ওয়েবসাইট প্রোভাইড করা হবে, সেটা আপনাকে টেস্টিং করা লাগে। দেন এই ক্ষেত্রে আপনি তো আর একা কাজ করবেন না, আপনি মানে অ্যাজ এ টিম ওয়াইজ কাজ করবেন। সেখানে আপনার টিমে 7জন মেম্বার থাকতে পারে, 10জন মেম্বার থাকতে পারে। সবাইকে স্পেসিফিক আলাদা আলাদা সাবডোমেন প্রোভাইড করা হবে। আপনি যে কোনো একটা স্পেসিফিক সাবডোমেনে বা স্পেসিফিক ডিরেক্টরি আপনাকে টার্গেট প্রোভাইড করা হবে, এটা আপনি টেস্টিং করবেন। সেক্ষেত্রে আপনি ফুল ডে যে টেস্টিংটা করবেন, টেস্টিং এর উপর বেস করে আপনি যে উইক পয়েন্ট বা ভালনারেবিলিটিস গুলো বের করবেন, সেটা একটা রিপোর্ট দিবেন। দেন সেই রিপোর্টটা আপনার টিম লিড চেক করবে, সেখানে কি কি মানে সবকিছু ঠিকঠাক আছে কিনা, বা কোনো কিছু আরো এক্সট্রা চেক করা লাগলে, আরো আরো এক্সট্রা টেস্ট করা লাগলে সেটা আপনাকে আবার প্রোভাইড করবে। দেন আপনি আবার টেস্ট করবেন। দেন আপনার টিম লিড সেগুলো চেক করে কোনো জায়গায় ভালনারেবিলিটি আছে সেগুলো ফাইন্ড আউট করবে। দেন সেটা আবার সে কি করবে, ডেভেলপার টিমের সাথে কন্ট্যাক্ট করবে, যারা কি ডেভেলপার টিম সিস্টেম ডেভেলপমেন্ট করেছে, তাদের প্রোভাইড করবে যে আপনার সিস্টেমে এই ভালনারেবিলিটি আমরা পেয়েছি, এগুলো ফিক্স করা লাগবে। তারপর ডেভেলপার আর কি এই জিনিসগুলো ফিক্স করে থাকে। তো এইভাবে আর কি কাজগুলো হয়ে থাকে পেনিট্রেশন টেস্টারতে। It's pretty much almost like a QA tester. So you're trying to figure out the defect. You open the defect, it goes to developer, send you back again, you retest it, regression রাইট, testing. ফিক্স করার পর আপনাকে আবার রিটেস্ট করা লাগবে। Right. আর Similar to কোর্স SDLC. রাইট। আর কোর্সগুলো হচ্ছে সম্পূর্ণ অনলাইন বেসড। হ্যাঁ, টোটালি অনলাইন। আপনাদের জুমের মাধ্যমে আমরা কোর্সগুলো নিয়ে থাকি, ক্লাসগুলো নিয়ে থাকি, 2 আওয়ার্স ক্লাস। এন্ড ক্লাস শেষে আমরা ক্লাস রেকর্ডও প্রোভাইড করে দিই। আমাদের স্টুডেন্ট পোর্টাল আছে, সেখানে তো দেখালামই যে প্রতিটা ক্লাস স্টেপ বাই স্টেপ দেওয়া থাকবে। পাশাপাশি সাপোর্টের বিষয়টা বলি, দেখা যায় 2 আওয়ার্স তো ক্লাস হচ্ছে, ক্লাসের পর মানে সবাইকে সাপোর্ট প্রোভাইড করা হয় জুমের মাধ্যমে। পাশাপাশি কিছু রিমোট ডেস্কটপ অ্যাপ্লিকেশন আছে, লাইক এনিডেস্ক, আলট্রা ভিউয়ার, এগুলোর মাধ্যমে আমরা আপনাদের কম্পিউটার অ্যাক্সেস নিয়েও সাপোর্ট প্রোভাইড করে থাকি। মাঝে মাঝে দেখা যায় না আপনি একটা কাজ করতে গেছেন, যেহেতু আমাদের মানে টোটাল প্রোগ্রামটা হ্যান্ডস অন, 80% ক্লাসগুলোই আর কি প্র্যাকটিক্যাল। আপনাদের বিভিন্ন প্র্যাকটিক্যাল টাস্ক দেওয়া হবে, লাইভ প্রজেক্ট দেওয়া হবে, আপনারা মানে লাইভ প্রজেক্টে কাজ করবেন। সেগুলোতে আপনি টেকনিক্যাল কাজ করতে যে কোনো একটা প্রবলেম ফেস করেছেন, সেটা মানে অ্যাজ ইনস্ট্রাক্টর আমি আপনার কম্পিউটার অ্যাক্সেস নিয়ে সেটা সাপোর্ট প্রোভাইড করবো। পাশাপাশি আমাদের সাপোর্টের টিম আছে আরো, তারাও আপনাদের সাপোর্ট প্রোভাইড করবে। প্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আমরা সাপোর্ট দিচ্ছি। For example, you told us to install the Kali Linux, right? রাইট, And কাল লিনাক্সে। facing some problem downloading and installing. In that case, can we get support? And ইয়েস, অফকোর্স। for example, just it could be anything else. হ্যাঁ, যে কোনো কিছু সাপোর্টের জন্য আমরা আর কি অলওয়েজ সাপোর্ট প্রোভাইড করবো আপনাদের। আপনাদের কোর্সটা কবে থেকে শুরু হচ্ছে? হ্যাঁ, আমাদের কোর্সটা হচ্ছে আর কি আপনাদের যেটা বললাম যে সাইবার সিকিউরিটি শেখার জন্য কিছু বেসিক আপনাদের নলেজ থাকা লাগে, যেমন আইটি নলেজ, নেটওয়ার্কিং এর নলেজ, তারপর ছোটখাটো কিছু প্রোগ্রামিং এর নলেজ, নেটওয়ার্ক কিভাবে কাজ করে। সো আমরা ফার্স্টে একটা ছোট ট্রেনিং করে নিয়ে আপনাদের লাইক আপনাদের বেসিক ফাউন্ডেশনটা ডেভেলপমেন্ট করি, তারপর লাইভ ক্লাসে যাই। তো শুরুতে লাইভ ক্লাসে গেলে অনেকের মানে বেসিক নলেজটা না থাকলে তাদের জন্য বুঝতে প্রবলেম হয়। সো আমাদের সেই আইটি ট্রেনিংটা নেক্সট উইক থেকে আমরা শুরু করে দিব, যে আপনাদের আর কি 15 days এর একটা ট্রেনিং করানো হবে, বেসিক ট্রেনিং। দেন আফটার 15 days পর আমরা আর কি লাইভ ক্লাস শুরু করে দেবো। So most likely আমাদের core class will start from December. হ্যাঁ, কোর ক্লাসগুলো আর কি ডিসেম্বর বা নভেম্বর লাস্ট উইক থেকে আমরা স্টার্ট করে দিব। আচ্ছা। বাট ট্রেনিং পার্টটা আমরা নেক্সট উইক থেকে শুরু করবো। যে আপনার যে বেসিক ট্রেনিং গুলো দরকার, এটা আমরা নেক্সট উইক থেকে স্টার্ট করে দেবো। ওকে, আর যারা যারা আছি, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, যে কারো যে কোনো ধরনের কোশ্চেন, সবাই মাইক আনমিউট করে করতে পারেন। আমার আসলে আরেকটা কোশ্চেন ছিল, সো লুক লাইক ইউ আর covering so many areas of like cybersecurity here, according to যে আপনি এখানে লিস্টটা দিয়েছেন। So how do you accommodate all those things in within a like same resume? মানে সেম রেজিউমের মধ্যে সবকিছু তো আমরা অ্যাপ্লাই করব না। যেটা হুম। আপনাদের বলেছিলাম যে আপনার মানে কোর্সটা কমপ্লিট করার পর আপনি ডিসাইড করবেন যে আপনি কোন পজিশনে আর কি অ্যাপ্লাই করতে চাচ্ছেন। এই ক্ষেত্রে Oh, I অনেকের see. ক্ষেত্রে, হ্যাঁ, আবার অনেকের ক্ষেত্রে আমরা মনে করেন অনেকগুলো রেজিউমে ক্রিয়েট করে থাকি ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনের জন্য। দেখা যাচ্ছে একটা পজিশনে অ্যাপ্লাই করে তার হচ্ছে না, আমাদের রিক্রুটার টিম তাদের জন্য 5-10টা রেজিউমেও ক্রিয়েট করেছে। এমনও আছে যে একজনের জন্য 10টা রেজিউমে Oh, ক্রিয়েট করেছে, 10টা that's রেজিউমে what দিয়ে I thought. 10টা পজিশনে অ্যাপ্লাই করছে। রেজিউমে ক্রিয়েশন, লিঙ্কইন অপটিমাইজেশন, এগুলো সব আমাদের টিম থেকে করে দিবে আপনাদের। But how do you authenticate the company that you work? You must
put some company name in there, right? In the resume. ইয়েস, সেক্ষেত্রে আমাদের আমাদের যে ট্রান্সফোটেক একাডেমি, এই কোম্পানির আর কি মাদার কোম্পানি নেম হচ্ছে ট্রান্সফোটেক গ্লোবাল কর্প। অ্যান্ড আমাদের ট্রান্সফোটেক গ্লোবাল কর্পের আন্ডারে অনেকগুলো সিস্টার কোম্পানিস আছে। সো আমাদের যেগুলো নিজেদের পরিচিত কোম্পানি, সেগুলোর এক্সপিরিয়েন্সই আর কি আপনাদের দেওয়ানো হবে যে আপনারা এই পজিশনে কাজ করেছেন। অ্যান্ড নট অনলি যে কাজ করেননি এমনটা না, আপনাদের মানে 6 মান্থের 5 মান্থের প্রোগ্রাম, 5 মান্থের মধ্যে আপনাদের অনেকগুলো লাইভ প্রজেক্ট করানো হবে। অ্যান্ড 5 মান্থের প্রোগ্রাম শেষে আবার 1 মান্থে ইন্টার্নশিপ করানো হবে, সেখানেও অনেক প্রজেক্ট করানো হবে। অ্যাকচুয়ালি আমরা আপনাদের দিয়ে যে প্রজেক্টগুলো করাবো, লাইভ প্রজেক্ট, সেগুলো আপনাদের রেজিউমের মধ্যে অ্যাড করে দেওয়া হবে। অ্যান্ড হ্যাঁ, আর ভেরিফিকেশনটা আমাদের কোম্পানি থেকে করে দিবে সবকিছু। আরেকটা বেসিক কোয়েশ্চেন হচ্ছে যেটা হয়তো আহ, অনেকটা সিলি কোয়েশ্চেনও বলা যায়, যে ক্লাসের হ্যাঁ, শিওর। পরে এটা ডিপেন্ড করে কার কার ব্যাকগ্রাউন্ড কিরকম, কিন্তু এভারেজ আমি যেটা জানতে চাচ্ছি রাফলি ক্লাসগুলো করার পরে কি ধরনের এফোর্ট দেওয়া দরকার উইকলি, হাউ মেনি আওয়ার্স, জাস্ট রাফলি। রাইট, রাইট ভাই, ভালো কোশ্চেন করছেন। এটা আমিও মানে এটা তো বলা দরকারই যে কার কিরকম মানে এফোর্ট দেওয়া লাগবে। সেক্ষেত্রে ধরেন উইকলি 2টা করে ক্লাস হচ্ছে আপনাদের, 2টা লাইভ ক্লাস পাচ্ছে, 2টা ক্লাসে আপনার 2 আওয়ার্স 2 আওয়ার্স 4 আওয়ার্স। এটা তো ম্যান্ডেটরি, আপনার লাইভ ক্লাসে জয়েন করাই লাগবে। জয়েন না করলে আপনার অনেক কিছু মিস করে ফেলবেন। যদিও আমরা রেকর্ডেড প্রোভাইড করে থাকি, বাট আমরা অলওয়েজ সাজেস্ট করি লাইভ ক্লাস আপনারা জয়েন না করেন। এটার পরে যেটা হ্যাঁ, নিজে এটার নিজেকে পরে প্রিপেয়ার করার জন্য। হ্যাঁ। এটার পর প্রিপেয়ার করার জন্য আমরা যেই সাজেশনটা দিই যে আমরা যে প্রতিটা ক্লাসে একটা করে রেকর্ডিং প্রোভাইড করি। আপনি অ্যাটলিস্ট একবার করে সেই রেকর্ডিং গুলো আবার ওভারভিউ করবেন, সেটা ক্লাস শেষ হওয়ার 2 থেকে 3 দিনের মধ্যে। অনেকে কি করে যে দেরি হয়ে গেলে 5-6 দিন পরে যে রেকর্ডিংটা দেখে, তখন দেখলে আবার জিনিসটা আপনি আস্তে আস্তে ভুলে যাবেন। আপনি যদি 2 তিন টেস্ট দিনের থেকে মধ্যে চলে যায়, দেখেন, হ্যাঁ। হ্যাঁ, দেখে জাস্ট নোট করে রাখেন মেইন মেইন পয়েন্ট গুলো অ্যান্ড প্র্যাকটিসটা করে ফেলেন, তাহলে আপনার এভরিথিং কভার হয়ে যাবে। সো একটা ক্লাস আজকে হচ্ছে, আপনি কাল বা পরশুর মধ্যে সেটা রেকর্ডিংটা দেখবেন, রেকর্ডিং দেখে প্র্যাকটিস করে ফেলবেন। জাস্ট মানে ক্লাসে যেটা করানো হবে সেটা প্র্যাকটিস করবেন, এন্ড কিছু হোম টাস্ক দেওয়া থাকবে সেটাও প্র্যাকটিস করবেন। এন্ড সেটার জন্য আপনার ধরেন ক্লাস রেকর্ডিংটা 2 ঘন্টা তো আপনার দেখা লাগে না, রেকর্ডিং দেখতে আপনি 1 আওয়ার টাইম দিলেন, আর প্র্যাকটিসের জন্য আরো 3 আওয়ার্স, মানে 4 আওয়ার্স। সো উইকে আপনি একটা ক্লাসের জন্য 4 আওয়ার্স আর একটা ক্লাসের জন্য 4 আওয়ার্স, মানে ওভারঅল আপনি 10 আওয়ার্স টাইম দিলে হবে ইন এ উইক, তাহলে উইকলি। হয়ে যাবে। থ্যাংক ইউ। জি। তো আপনার প্রচুর ল্যাব দিচ্ছে না? Total, so total in 5 months. So how many hours? Is it 40 hours class? টোটাল 80 আওয়ার্স, 40 Oh, ক্লাস 80 hours. 80 আওয়ার্স। For 40 class, 80 hours. Okay. রাইট। হ্যাঁ, আমরা অনলাইন ল্যাবসও সলভ করাবো। অনলাইন আপনাদের যে কাজগুলো করানো হবে, মানে সবকিছু হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল করে করে দেখানো হবে। সো অনলাইন ল্যাবস থাকবে, লাইভ প্রজেক্ট থাকবে, কিছু লাইভ ওয়েবসাইট থাকবে, লাইভ অ্যাপ্লিকেশন থাকবে, প্লাস অনলাইন ল্যাবসও থাকবে। এগুলো আমাদের প্র্যাকটিস করানো হবে আপনাদের। Sounds good. এনিওয়ান এলস? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আমার একটা প্রশ্ন একটা বিষয় নিয়ে তো, পেমেন্টটা তো ট্রেনিং এর আগে দিয়ে দিতে হবে? আপু, পেমেন্টটা আপনি এনরোলমেন্টের আগে আমাদের যে পেমেন্ট প্ল্যানই সিলেক্ট করেন না কেন, আপনি যদি 5 মান্থসের পেমেন্ট প্ল্যান সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনাকে একটা ইনস্টলমেন্ট আপনার এনরোলমেন্টের আগেই দিতে হবে। দেন আপনার এনরোলমেন্ট প্রসেসটা কমপ্লিট হওয়ার পর আপনি ক্লাস শুরু করবেন। দেন হচ্ছে পরের মাসে আপনি আরেকটা ইনস্টলমেন্ট করে, এভাবে 5 মান্থে 5টা ইনস্টলমেন্ট দিবেন। 2 মান্থসের ইনস্টলমেন্টের ক্ষেত্রেও সেম, আপনি ফার্স্ট ইনস্টলমেন্টটা দিয়ে দেন আপনি এনরোল করে ক্লাস শুরু করবেন, পরের মান্থে আরেকটা ইনস্টলমেন্ট দিবেন। আর ওয়ান টাইম পেমেন্টের ক্ষেত্রে ফুল পেমেন্টটাই আসলে ফার্স্টে করতে হয়। না, আমি বলতে চাচ্ছি যে আসলে আপনাদের তো ট্রেনিং এর পর ক্লাস শুরু হবে, মানে এখানে কি ক্লাস বলতে কি আপনি কি ট্রেনিং কেও ইনক্লুড করছেন, আমি সেটা জানতে চাচ্ছি। জি আপু, ট্রেনিংও ইনক্লুডেড সেখানে। ওকে। জি আচ্ছা, এমডি করিম ভাই হ্যান্ড রেজ করেছেন, ভাইয়ের কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, আমি জানি না মানে কোশ্চেন করছেন কিনা, আমার একটা কোশ্চেন আছে। Sure, ভাইয়া। আপনাদের আপনাদের ইয়ে থেকে সাকসেস রেটের পার্সেন্টেজ কেমন? আমি দেখলাম আপনাদের 20 জন 30 জন করে বিভিন্ন গ্রুপে ক্লাস নিচ্ছে। জি। Out of those, আপনাদের once you complete the course, how many people actually getting job? I mean, I know it's সম্পূর্ণ ডিপেন্ড করে নিজস্ব ইয়ের উপরে, চেষ্টার উপরে, বাট সিন্স আপনারা এই কোর্সটা করেন, প্রোভাইড করেন, আপনাদের একটা গাইডেন্স থাকে, সো বেসড অন দ্যাট পার্সেন্টেজটা কিরকম আপনাদের জব পাওয়ার? আচ্ছা ভাইয়া, অ্যাজ আই সেড বিফোর, আমাদের 60% সাকসেস রেট আছে, প্লেসমেন্ট রেট আছে। অ্যান্ড প্রত্যেকটা গ্রুপে আমাদের ম্যাক্সিমাম 10 to 12 স্টুডেন্টস হয়, ম্যাক্সিমাম 12 স্টুডেন্টস। সো এর বেশি মেম্বার্স যারা দেখেছেন ওনারা হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টর আছেন, আমাদের কোর্স কোঅর্ডিনেটররা থাকেন গ্রুপে, সো ম্যানেজমেন্ট এমপ্লয়িজরা থাকেন। অ্যান্ড আমাদের সাকসেস রেটের
ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের 10 জন স্টুডেন্টের মধ্যে অন অ্যান অ্যাভারেজ 6 to 7 স্টুডেন্টস ওনাদের শেষ পর্যন্ত প্লেসমেন্ট হয়। অ্যান্ড বাকিদের প্লেসমেন্ট না হওয়ার পেছনে কিছু রিজন আছে। ফার্স্ট অফ অল, ড্রপ আউট করে অনেকে। অনেকের মানে কাজ, তার দিনের কাজ শেষ করার পর তারা ক্লাস করতে ঠিকমতো কন্টিনিউ করতে পারে না ক্লাস করাটা, মাঝখানে গিয়ে ড্রপ আউট করে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওনারা জব প্লেসমেন্ট সাপোর্টটা নেয়ই না, পরবর্তীতে নেয়, আরও স্কিল গেইন করার ট্রাই করে। অ্যান্ড অ্যান্ড প্রত্যেকটা ব্যাচে আমাদের রিসেন্ট স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আমাদের মোটামুটি 6 থেকে 7 জনের মতো জব পায়। সো আমরা সেক্ষেত্রে আমরা 60 to 70%-এর মধ্যে আমরা ধরতে পারি সাকসেস রেটটা। That's not bad. Thank you, Fahim. Anyone else? So I have another question. So beside the beginners, like those people, they are already in the IT field and they have been working and they have like some kind of like deeper level of understanding because since have been working in IT field. So how do you consider that them and what point and what level you basically suggest to start from? আচ্ছা, যারা অলরেডি আইটি সেক্টরে আছে বা কাজ করছে তাদের জন্য তো এটা অবশ্যই প্লাস পয়েন্ট, যেহেতু আমাদের প্রোগ্রামটা একেবারে বেসিক থেকে আমরা শুরু করি, আপনাদের ফাউন্ডেশনাল নলেজ গেইন করে, বেসিক আইটি ট্রেনিং করে, তারপর আমরা আপনাদের আর কি সবকিছু শিখাচ্ছি। সো যারা এই সেক্টর অলরেডি কাজ করছে তাদের জন্য এটা অবশ্যই একটা বেনিফিট, প্লাস পয়েন্ট, তাদের অনেক নলেজ আছে। বাট আর যারা এই সেক্টরে নেই তাদের জন্য তো আমরা একেবারে মানে বেসিক থেকে শিখাবো। আপনার বেসিক যত ধরনের নলেজ দরকার একটা বেসিক ট্রেনিং এর মাধ্যমে আপনার আইটি কিভাবে মানে আইটি সেক্টরে যে ফিল্ড গুলো আপনার জানা লাগবে, লাইক নেটওয়ার্কিং, কিছু ছোটখাটো প্রোগ্রামিং, ওয়েবসাইট বেসিক্স, এই জিনিসগুলো তো আমরা একেবারে বেসিক থেকে শুরু করে দিই। সো এটা নিয়ে আর কি কারো কোনো প্রবলেম হবে না। অ্যান্ড আমাদের এখানে অনেকেই আছে, অনেক স্টুডেন্ট আছে যারা নন আইটি বা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তারা এই সেক্টরে এসে ভালো কাজ করছে। সো যারা আইটি নন আইটি দুই সেক্টরে আছে সবাইকে আমরা আর কি সেম ভাবে সাপোর্টটা প্রোভাইড করে থাকি। তবে ওনার কোয়েশ্চেনের এটা একটা প্রাসঙ্গিক কোয়েশ্চেন আর কি। তবে পার্সিয়াল কোনো কোর্স নাই আপনাদের এই প্যাকেজ ছাড়া? যারা অলরেডি কাজ করছে আইটিতে তাদের হয়তো কিছুটা যেহেতু ব্যাকগ্রাউন্ড আছে, তাদের জন্য আবার কোনো সেপারেট বা পার্সিয়াল কোনো কোর্স মানে নেই অ্যাডভান্স লেভেলের মানে মানে তাই? এক্স্যাক্টলি হি গট দ্য পয়েন্ট না না, বিকজ অফকোর্স এটা অ্যাডভান্স অ্যাডভান্স, লেভেল এটা অ্যাডভান্স লেভেলের কোর্স ভাই। আপনি যদি এটা দেখেন আমাদের ডিটেলস কোর্স মডিউল, হ্যাঁ এখানে যে 10টা মডিউল আছে, এখানে জাস্ট মডিউল নাম্বার 1টা হচ্ছে আপনার আর কি বেসিক। মডেল নাম্বার 1টা আপনাদের 2 থেকে 3টা ক্লাস পাবেন, ফার্স্ট 2-3টা ক্লাস আপনার বেসিক থাকবে। এরপরে যেগুলো আছে মডিউল 2 থেকে আপনাদের কালি লিনাক্সের কাজ শেখানো হবে। এখন আপনি আইটি সেক্টরে কাজ পারেন, কাজ করতেছেন, বাট আপনি তো লিনাক্স অপারেটিং সিস্টেম বা কালি লিনাক্স হয়তো বা অনেক ইউজ করতে পারেন, বাট ম্যাক্সিমাম আমরা কালি লিনাক্স ইউজ করি না। কালি লিনাক্স হচ্ছে আপনার সাইবার সিকিউরিটি বা পেনিট্রেশন টেস্টিং এর কাজ শেখানো হয়। সো মডিউল 2তে আপনাদের ওই লিনাক্স কিভাবে ইউজ করা লাগে, লিনাক্সের কমান্ড লাইন ইন্টারফেস, এগুলো শেখানো হবে। সো মডিউল 2 থেকে আপনাদের জন্য আর কি অ্যাডভান্সই থাকবে। দেন নেটওয়ার্কিং ফান্ডামেন্টালস এর মধ্যে যে জাস্ট হলে নেটওয়ার্কিং বেসিক শেখানো হবে এমনটা না, নেটওয়ার্কিং এর পাশাপাশি নেটওয়ার্ক সিকিউরিটি কিভাবে দিবেন বা নেটওয়ার্ক টেস্টিং কিভাবে করবেন সেগুলো আছে মডিউল 3তে। সেখানে আমরা এই যে এনম্যাপ, জেনম্যাপ এর মতো টুলস ইউজ করব। আপনারা যদি রিসার্চ করে দেখেন এনম্যাপ টুলস এর কাজ কি বা ওয়াইরশার্ক টুলস এর কাজ কি, ট্রাফিক অ্যানালাইসিস, নেটওয়ার্ক অ্যানালাইসিস, এগুলো সব অ্যাডভান্স। এগুলো আপনাদের মডিউল 2-3 থেকে আপনারা পেয়ে যাবেন। সো আপনার ফার্স্ট 2 থেকে 3টা ক্লাস আর কি আপনার বেসিক থাকবে, যেটা আর কি বিগিনারদের জন্য, তাদের আমরা রেডি করে নিব এই সেক্টরে আসার জন্য। আর এমন না যে আপনার হিউজ পরিমাণ আইটি নলেজ লাগবে, যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তাদের একটু 1 to 2 উইকস একটু টাইম দেওয়া লাগবে। আমরা যে গাইডলাইনগুলো প্রোভাইড করবো সেগুলা মানে ক্লাসের মধ্যে দেখিয়ে দিব, পাশাপাশি কিছু গাইডলাইন প্রোভাইড করবো সেগুলো কভার করার জন্য। দেন টোটালি আমরা অ্যাডভান্স মুভ অন করবো। মানে আপনাদের অ্যাডভান্স বলতে যতটুকু শেখানো দরকার আমরা অ্যাডভান্স টোটালি শিখিয়ে দিব। এই প্রোগ্রামটা কমপ্লিট করার পর আপনার অন্য কোনো জায়গা থেকে কোনো ট্রেনিং নেওয়ার দরকার লাগবে না। আপনাদের শেখার যতটুকু আমরা শিখিয়ে দিব, এরপর জাস্ট আপনি কাজ করবেন এন্ড প্র্যাকটিস করবেন। অনলাইনে অনেক ল্যাবস আছে, সেগুলো সাজেশন দিয়ে দিব, সেগুলো সলভ করবেন, প্র্যাকটিস করবেন এন্ড রিয়েল লাইফে কাজ করবেন। আর ট্রেনিং বলতে অন্য কোনো জায়গায় ট্রেনিং নেওয়ার দরকার পড়বে না। সো একেবারে অ্যাডভান্স পর্যন্ত আমাদের আর কি কোর্সটা। সো আপনাদের আমি সাজেস্ট করবো আমাদের কোর্স মডিউলটা যদি একটু আপনারা ওভারভিউ করেন তাহলে বুঝতে পারবেন। আমি এটার লিংক আপনাদের চ্যাট বক্সে আবার দিয়ে দিলাম। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। এটা হেল্পফুল হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। ইয়া, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, শুনতে পাচ্ছেন? ভাইয়া, আমার কোশ্চেন হলো যে আপনারা তো উইকেন্ডে কোনো ক্লাস দিবেন না, তো যারা জব করে জি তাদের জন্য ক্লাসগুলো আসলে কোন টাইমে আপনারা শুরু করবেন? নর্মালি তো ওয়ার্কিং আওয়ার 8 to 5 হয়, তো ধরেন ব্যাক করতে করতে 6 বা 7 হয়ে যায়, তখন কি আপনার কি
আফটার 8 p.m. ক্লাসগুলো শুরু করবেন না এর আগে করবেন? জি ভাই, আমরা উইকেন্ডটা রাখি মেইনলি প্র্যাকটিসের জন্য। দেখা যাচ্ছে লাইভ ক্লাসে তো আর আপনি মানে লাইভ ক্লাসে তো আপনার ইনস্ট্রাক্টর আপনাকে লেকচার দিবে, আপনার সেটা দেখা লাগবে, নোট করা লাগবে। সো আমাদের ক্লাসগুলো রাখি হচ্ছে 8 p.m. EST থেকে, মানে লাইভ ক্লাসগুলো 8 p.m. EST থাকে। সো আপনার 5 p.m. EST ধরেন আপনার জব মানে কাজ শেষ হলো, আপনি ব্যাক করতে করতে 6 or 7 p.m. EST লাগলো, তারপর আপনি রেস্ট টেস্ট নিয়ে 8 p.m. EST আরামে আপনি ক্লাসটা শুরু করতে পারেন। 8 to 10 p.m. EST, এটা হচ্ছে আপনার উইকে জাস্ট 2 দিন, 2 দিন আপনি লাইভ ক্লাস করলেন, লেকচারগুলো নোট নিলেন। দেন যখন আপনার উইকেন্ডস থাকবে স্যাটারডে এন্ড সানডে, তখন আপনি প্র্যাকটিস করবেন। আপনাদের ওই দুইটা দিন আমরা ফাঁকা রাখি যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন, বিকজ ক্লাস 2 আওয়ার হচ্ছে, বাট আপনার সেটা যদি আপনার প্র্যাকটিস করা লাগে, আপনার অ্যাটলিস্ট 3 to 4 hours টাইম দেওয়া লাগবে, রাইট? সো যেহেতু আর আমাদের টোটালি ধরেন প্র্যাকটিক্যাল কোর্স, আপনাদের হ্যান্ডস অন আর কি করে করে সবকিছু দেখানো হবে, হ্যান্ডস অন টাস্ক দেওয়া হবে, সেগুলো প্র্যাকটিসের জন্য আপনাদের উইকেন্ডসটা আপনারা রাখলেন। উইকেন্ডসে 2 দিন আপনি প্র্যাকটিস করলেন, আর উইকের মধ্যে 2 দিন আপনি লাইভ ক্লাস করলেন। তো এইভাবে আর কি আমরা সবকিছু করি। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, ধন্যবাদ। কারণ জি 8টার ভাইয়া। পরে হলে ক্লাসগুলো করতে একটু ইজি হবে, 8টার আগে হইলে তো একটু প্রবলেম হয়ে যায়। তো ধন্যবাদ হ্যাঁ ভাইয়া। জি, ওকে। আর আপনার ওইভাবে স্কেজুলটা হচ্ছে মানডে ওয়েডনেসডে ও টিউসডে থার্সডে এভাবেই তো না? হ্যাঁ এরকমই থাকবে, মাঝখানে 1 day or 2 day গ্যাপ থাকবে। আমরা এখনো ফিক্স করিনি মানে আচ্ছা ডেটটা। আমরা যারা যারা এনরোল হবে সবার সাথে কথা বললে আমরা একটা ডেট ফিক্স করে আপনাদের জানিয়ে দিব। জি। জি। ভাইয়া আর একটা কোশ্চেন, সরি ডিস্টার্ব করলাম। ওই না ভাই, শিওর আপনাদের না, যে কোনো শিওর কোশ্চেন শিওর। করতে পারেন। আপনাদের পেমেন্টটা তাহলে 5টা ইনস্টলমেন্টেই দিতে হবে, অর ডাইরেক্ট ফুল পেমেন্ট করতে হবে, এই তো? জি ভাইয়া, 5 মান্থের, 2 মান্থের অ্যান্ড ওয়ান টাইম পেমেন্ট, এই 3টা অপশন আমাদের আপাতত ও আছে। 3টা অপশন, And সরি। জি ভাইয়া। ফুল পেমেন্ট 2 মান্থ মানে ফিফটি আহ, ফিফটি, অ্যান্ড জি ভাইয়া। 5 মান্থ জি ভাইয়া। 1/5 ওকে। জি ভাইয়া। সো আর কারো কোনো কোয়েশ্চেন আছে? So next step কি হবে? We have to connect with our ইয়েস, আচ্ছা, নেক্সট স্টেপের কথা বলছি। অ্যান্ড সো নেক্সট, দিস ইজ মি। আমি সাইবার সিকিউরিটি কোর্সটার কোর্স কোঅর্ডিনেটর। অ্যান্ড আমাদের ট্রান্সফোর্টেক একাডেমির দুটো অফিস আছে। আমাদের মেইন অফিস হচ্ছে ম্যানহাটনে, অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যাড্রেস। অ্যান্ড আমাদের লস অ্যাঞ্জেলেস অফিস আছে। অ্যান্ড বাট লস অ্যাঞ্জেলেসের অফিস আপাতত একটু রেনোভেশন ওয়ার্কের জন্য কিছুদিন অফ থাকবে। এরপর এটা হচ্ছে আমার নাম্বার, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। অ্যান্ড আমার ইমেল, আপনার ইমেইলেও কানেক্ট করতে পারেন আমার সাথে। এটা হচ্ছে আমাদের ক্যারিয়ার অ্যাডভাইজারদের টিম। আপনাদের সাথে ওনাদের অনেকেরই কথা হয়েছে। নাভিদ ভাই আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং, অ্যান্ড স্যার উনি এটা আমাদের কি সিনিয়র। স্ক্রিনে শেয়ার করছেন না? দেখা যাচ্ছে না আমার এটাতে সামহাও, কি আমি দেখছি না, না সবাই দেখছে না, জানি না। না না আসার দেখছি। আচ্ছা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সো এটা হচ্ছে আমাদের টিম। সো নাভিদ ভাই সিনিয়র ক্যারিয়ার অ্যাডভাইজার, উনি আমাদের। দেন মিনু আপু আছেন, লাবিব ভাই আছেন, কনা আপু আছেন, নূর আপু আছেন। সো ওনারা হচ্ছেন সবাই সিনিয়র ক্যারিয়ার অ্যাডভাইজার। আমাদের দিহান আছেন, উনি আমাদের ক্যারিয়ার অ্যাডভাইজার। সো আপনাদের সাথে মোস্ট প্রবাবলি ওনাদের কারো বা আমার কথা হয়ে থাকতে পারে অলরেডি। অ্যান্ড আপনারা নেক্সট প্রাইসেস অ্যান্ড এনরোলমেন্টের ইস্যুতে যে কোনো কোয়েশ্চেন্স থাকলে আরও, সেটা আপনারা আমাদের ক্যারিয়ার অ্যাডভাইজারদের সাথে কথা বলতে পারেন। অ্যান্ড আই হোপ আপনারা ভালো একটা সাপোর্ট পাবেন। অ্যান্ড থ্রু দ্য কোর্স অ্যান্ড প্রত্যেকটা মোমেন্টে আপনাদের জব প্লেসমেন্ট পর্যন্ত এই ক্যারিয়ার অ্যাডভাইজাররাই আপনাদের সাথে থাকবেন। অ্যান্ড পুরো জার্নিটাতে আসলে আপনাদেরকে বিভিন্নভাবে হেল্প করার ট্রাই করবেন যখন আপনাদের যেভাবে প্রয়োজন হয়। সো আরেকটা জিনিস, আমাদের এই যে মাল্টি চ্যানেল সাপোর্ট সিস্টেমটা, আপনাদের যে কোনো মোমেন্টে যে কোনো প্রকারের হেল্প প্রয়োজন হলে আপনারা হোয়াটসঅ্যাপে রিসাল ভাইয়ের সাথে কানেক্ট করতে পারেন। আপনারা আমাদের, আমি কোর্স কোঅর্ডিনেটর আছে, আমার সাথে কানেক্ট করতে পারেন। বা আপনারা আপনাদের অ্যাসাইন্ড ক্যারিয়ার অ্যাডভাইজার যিনি আছেন তাদের সাথে কমিউনিকেট করতে পারেন যে কোনো সময়। অ্যান্ড এটা ছাড়াও আমাদের রিক্রুটমেন্ট টিম আছে। ওনাদের সাথে যখন আপনারা রিক্রুটমেন্টের ফেজে চলে যাবেন, জব প্লেসমেন্ট ফেজে, তখন হচ্ছে ওনাদের সাথে আপনারা অলওয়েজ কমিউনিকেট করতে পারেন। সো আপনাদের যখনই কোনো প্রবলেম হবে আপনারা বিভিন্ন অ্যাঙ্গেলে কমিউনিকেট করতে পারবেন। সো যত তাড়াতাড়ি পসিবল হয় আপনাদের সাপোর্ট, আপনাদের যা যা প্রয়োজন হয়, সো প্রত্যেক ধরনের সাপোর্টই আপনারা পাবেন আই গেস। সো আপনাদের ক্যারিয়ার অ্যাডভাইজারদের সাথে, অ্যাসাইন ক্যারিয়ার অ্যাডভাইজারদের সাথে আপনাদের নেক্সট কথা হবে। ওনারা খুব সুন আপনাদেরকে ফলো আপ করবেন। মোস্ট প্রবাবলি নেক্সট ওয়ার্কিং ডেতে আপনাদের সাথে আপনাদেরকে ওনারা কল করবেন বা টেক্সট করবেন, যেভাবেই হোক ওনারা কমিউনিকেট করার ট্রাই করবেন। অ্যান্ড ওখান থেকে আসলে আপনারা এনরোলমেন্ট প্রসেসটা বা আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও আস্ক করতে পারেন। ওকে ফাইন। সো এটা হলো আপনাদের ক্যারিয়ার অ্যাডভাইজার টিম, রাইট? জি ভাইয়া।
what about আপনাদের জব প্লেসমেন্ট অথবা রেজুমে ক্রিয়েশন, ইন্টারভিউ প্রিপারেশন, ওই টিম কারা? এরা কি হবে না অন্য কেউ থাকবে? জি ভাই, আমরা হচ্ছি ভাই, আমরা ক্যারিয়ার অ্যাডভাইজার টিম। আমরা আপনাদের কোর্স চুজ করতে বা আপনাদের ক্যারিয়ারের হেল্পে আমরা ক্যারিয়ারের যে কোনো হেল্প আমরা করি। অ্যান্ড রিক্রুটার যারা যারা আছেন ওনারা হচ্ছে আমাদের সাদিয়াপুর টিম। ওনাদের ডিপার্টমেন্টই ডিফারেন্ট, অ্যান্ড ওনাদের কাজই হচ্ছে আপনাদের জন্য রিজিউমে ক্রিয়েট করা অ্যান্ড হচ্ছে অ্যাপ্লিকেশনস করা। সো ওনারা ডেডিকেটেডলি আপনাদের জন্য অ্যাপ্লাই বলেন, আপনাদের পার্সোনালাইজ করা বলেন, অথবা আপডেট করা বলেন, প্রত্যেকটা জিনিস ওনারা তখন করবেন মানে আপনাদের যখন ইন্টারভিউ প্রিপারেশন সেশন চলতে থাকবে, আপনাদের কোর্সটা করা শেষ হয়ে যাবে, ইন্টার্নশিপ করা শেষ হয়ে যাবে, তখন আমাদের সাদিয়াপুর টিমের সাথে একটা মিটিং হবে। সেখানে আপনাদের যা যা ইনফরমেশন প্রয়োজন সেগুলো নিয়ে তারা আসলে আপনাকে একজন রিক্রুটার অ্যাসাইন করে দেবেন। অ্যান্ড তখন আপনি তার সাথে কমিউনিকেট করতে পারবেন, অ্যান্ড উনি আপনাকে যেই জব প্লেসমেন্টের সাপোর্টটা আছে সেটা আপনাকে কন্টিনিউয়াসলি প্রোভাইড করতে থাকবে যতক্ষণ না আপনি জব প্লেসমেন্টের একটা জবের অফার পাচ্ছেন। প্লাস আমরা আসলে মক ইন্টারভিউজ নেই, আমাদের ইন্টারভিউ প্রিপারেশন সেশনেও মক ইন্টারভিউজ নেওয়া হয়। প্লাস যখন আপনি ইন্টারভিউ ফেজে থাকবেন, ধরেন আপনি একটা কোম্পানিতে ইন্টারভিউ ফেস করবেন 2-1 দিন পর, সেখানে তার জন্য আপনার একটু নার্ভাস লাগছে বা আপনি কনফিডেন্ট এনাফ না যে আপনি কেমন করবেন, কেমন রেজাল্ট করবেন, সেক্ষেত্রে আমাদের রিক্রুটাররা আপনার জন্য একটা মক ইন্টারভিউ অ্যারেঞ্জ করবে। অ্যান্ড ওনারাই ওই কোম্পানির প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, আমাদের অন্যান্য স্টুডেন্ট নিয়ে ওনাদের যে এক্সপিরিয়েন্সটা ছিল, সো ম্যাক্সিমামের অনেক বেশি এক্সপিরিয়েন্সড আমাদের রিক্রুটাররা। সো ওনারা ওই এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাদের থেকে একটা মক ইন্টারভিউ নিবে, সো যাতে আপনারা আপনাদের স্কিলসগুলো ঝালিয়ে নিতে পারেন বা একটু নার্ভাসনেসটা কাটিয়ে উঠতে পারেন। সো এভাবেই আসলে তারা আপনাদেরকে হেল্প করবে। দ্যাটস এ কমপ্লিটলি সেপারেট টিম। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আপনারা আজকে আমাদের এই সেশনটাতে জয়েন করেছেন। অ্যান্ড আপনাদের ক্যারিয়ার অ্যাডভাইজাররা আপনাদের সাথে সুন যোগাযোগ করবেন। অ্যান্ড রিসাল ভাই, আপনাকেও থ্যাংক ইউ, আপনি এত সুন্দর একটা সেশন কন্ডাক্ট করেছেন। অ্যান্ড সবাইকে ধন্যবাদ, আমরা আমাদের সেশন এখানেই শেষ করছি। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ।